আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমরা চ্যাপ্টার 1 শুরু করছি, ঠিক আছে? উচ্চতর গণিত প্রথম পত্রের চ্যাপ্টার 1 ম্যাট্রিক্স ও নির্ণায়ক, ঠিক আছে? তো এই পার্টে আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টারে শুধুমাত্র এমসিকিউটা দেখবো। আর আমি তোমাদের সাথে আছি ফারহান অনিক, বর্তমানে পড়ালেখা করছি বুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো চলো দেরি না করে আমরা শুরু করি এমসিকিউ পার্টটা, ঠিক আছে? ফার্স্টে আমরা দেখতেছি এখানে কি, ফার্স্টে আমরা টাইপগুলো দেখতেছি যে এই চ্যাপ্টার থেকে কোন কোন টাইপ থেকে এমসিকিউ বেশি আসে বা কোন টাইপগুলো ইম্পর্টেন্ট, কোন জিনিসগুলো ভালো মতো হাইলাইট করে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, শোনো, ব্যাপারটা হচ্ছে ম্যাট্রিক্স চ্যাপ্টারটা অনেক ছোট একটা চ্যাপ্টার, ম্যাট্রিক্স নির্ণায়ক, এবং অনেক সাথে সাথে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কারণ এখান থেকে প্রতি বছরে তোমার দেখা যায় 2-3টা এমসিকিউ একটা সিকিউ চলে আসবে, মাস্ট আসবেই। মানে কোনো চ্যাপ্টারই আসলে অবহেলা করার মতো না, যেহেতু প্রথম পত্রে তোমার শর্ট সিলেবাসে 6টা চ্যাপ্টার আছে, 6টা থেকে মোটামুটি দেখা যায় একটা সৃজনশীল আর এমসিকিউ 2-3টা করে চলে আসে, 2-3টা বা আরো বেশি চলে আসে আর কি, ঠিক আছে? তো ফার্স্ট আমরা টাইপ 1 দেখবো। টাইপ 1 হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ, যোগ বিয়োগ, সমতা, এইসব বিষয় নিয়ে। শুরু করি, হ্যাঁ। কি বলা হয়েছে? বক্র প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনটি সত্য? আচ্ছা, আমাকে একটু জানাও তোমরা যে প্রতিসম ম্যাট্রিক্স, বক্র প্রতিসম ম্যাট্রিক্স বলতে কি বোঝো? প্রতিসম ম্যাট্রিক্স বলতে আমরা বুঝি আসলে যে এই দেখো একটা ম্যাট্রিক্স থাকে, এদিকে মনে করো এদিকে একটা কর্ণ থাকে, কর্ণের এই দিকে যে পার্টটা থাকবে, এই দিকে যে পার্টটা থাকবে, দুই দিকের পার্টটা সমান হবে। সমান হবে বলতে কি, ধরো এইখানে একটা মান আছে, এখানে একটা ভুক্তি আছে, এই ভুক্তিটা এই ভুক্তিটা সমান হবে, আবার এটা সমান হবে, এটা সমান হবে। এটাকে বলি আমরা কি? এটাকে বলি আমরা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে? অর্থাৎ প্রতিসম ম্যাট্রিক্সের শর্তটা হচ্ছে একটা যদি এ ম্যাট্রিক্স হয়, এটার রো নাম্বার, এই যে ভুক্তি যদি এ আই যে হয়, তাহলে এটার যে আইতম ভুক্তিটাও সমান হবে। এখানে আই হচ্ছে রো নাম্বার, যে হচ্ছে কলাম নাম্বার, ঠিক আছে? এখানে যে কলাম নাম্বার রো নাম্বার, মানে কি উল্টাটা, অর্থাৎ এখানকার যে ভুক্তিটা, এখানকার ভুক্তিটা সমান হবে, এই জিনিসটা আমরা বুঝতেছি, ঠিক আছে? তাহলে আমরা এটাকে বলবো প্রতিসম। আর বক্র প্রতিসমের শর্ত কি? বক্র প্রতিসম সেম জিনিসই, শুধুমাত্র যদি এ আই জে ইকুয়াল টু মাইনাস এ জে আই হয়, তাহলে এটাকে বলবো বক্র প্রতিসম, ঠিক আছে? এই জিনিসটা জেনে রাখো, এটা প্রতিসম, এটা হচ্ছে বক্র প্রতিসম। আচ্ছা, তাহলে আমাদের বলা হয়েছিল কি বক্র প্রতিসম ম্যাট্রিক্স, তাহলে অ্যান্সার কোনটা হবে? আমরা অবশ্যই বুঝতে পারতেছি অ্যান্সার হবে সি নাম্বার, ঠিক আছে? এটা দেখো আমি তোমাদেরকে বোঝাইলাম, হয়তো একটু টাইম বেশি লাগলো, কিন্তু তোমরা যখন নিজেরা করবা, দেখো জাস্ট দেখবো বক্র প্রতিসম, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা মাইনাস আর সাইনগুলো চেঞ্জ, এই তো চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু রাজশাহী বোর্ড 2024 সালে আসা প্রশ্ন। আচ্ছা, তারপরে আমরা দেখি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্সটার বলতে বলছে কি ধরনের ম্যাট্রিক্স। আচ্ছা, তো আমরা কথা বলি আগে কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে। কর্ণ ম্যাট্রিক্স বলতে আমরা বুঝি কর্ণতে শুধুমাত্র কর্ণের ভুক্তিগুলো থাকবে এবং বাকিগুলো শূন্য, তার মানে অবভিয়াসলি এটা কর্ণ ম্যাট্রিক্স, মিলতেছে। আচ্ছা, প্রতিসম ম্যাট্রিক্স কি? আমরা একটু আগে কথা বললাম যে একটা কর্ণ থাকবে, কর্ণের এই দিকের মানগুলা আর এই দিকের মানগুলো সমান হবে। দেখো তো 0 0 0 0 0 0 সব মিলছে না? তার মানে কি এটা প্রতিসম ম্যাট্রিক্সও, দুটাই মিললো। তারপরে বলছে ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলতে বোঝায় যে কোনো একটা ম্যাট্রিক্সের যদি উপরের অর্ধেক অথবা নিচের ত্রিভুজটা, অর্থাৎ দেখো ত্রিভুজ বলতে কোন এরিয়াটা বোঝাচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, এটা এই পেন নেই। আচ্ছা, দেখো এই যে এই এরিয়াটা, এই দিকের মান যদি থাকে আর এই উপরের পার্টটা যদি শূন্য হয়, মনে করো এই দিকের পার্টটায় মান থাকবে আর উপরেরটায় শূন্য, তাহলে এটাকে বলবো আমরা নিম্ন ত্রিভুজ, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আর যদি উপরের পার্টটায় মান থাকে আর নিচের পার্টটা সব শূন্য হয়, তাহলে এটাকে বলবো কি, মানে উপরে তোমার কি যেন বলে, তার উচ্চ ত্রিভুজাকার ম্যাট্রিক্স অর সামথিং, মানে হচ্ছে হায়ার আর কি, ঠিক আছে? তো এই যে এই জিনিসটা, তো দেখো তো এখানে নিচেও শূন্য উপরেও শূন্য, তো আমি এটাকে ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলতে পারবো না। তাহলে আমাদের এখানে এ বি সি তিনটাই উত্তর হবে, এই সিও অ্যান্সার, বিও অ্যান্সার, এও অ্যান্সার। তাহলে অ্যান্সার কোনটা? ডি নাম্বার, 1 2 3, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা পরবর্তী ম্যাথ দেখি, কি বলা হয়েছে ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স কোনটি। দেখো এই ম্যাথটাই না, সিলেট বোর্ড 2023 এর ম্যাথ, এই ম্যাথটা একটু প্যাঁচানো, একটু তোমার একটু জটিল, ঠিক আছে? এই যেহেতু জটিল সংখ্যা আছে একটু জটিল হবেই। এটা হচ্ছে তোমরা অবভিয়াসলি ভুল করবা, একটা ভুল করে কি দিবে আনসার, দেখো টু আছে অনুবন্ধী বা কনজুগেট বলতে কি জটিল সংখ্যার অনুবন্ধী সংখ্যাগুলো বসবে, তার মানে এখানে 3 + 2i হবে, এখানে 1 - 2i হবে, এখানে i + 2 হবে, এই তো বলবো তোমরা, তাই না? দিয়ে তোমরা অনেকেই অ্যান্সার এ নাম্বার দাগাই দিয়ে আসবা, কিন্তু ভাইয়া পুরা এ নাম্বারটা ভুল, এ নাম্বার অ্যান্সার হবে না। কেন হবে না একটু দেখাচ্ছি, দেখো আমাদের অনুবন্ধী সংখ্যার ফর্মুলাটা কেমন থাকে, ধরো z = x + iy থাকে, তাই তো? x + iy থাকে, আর অনুবন্ধী বলতে z বার ইকুয়াল টু কি হয়, x - iy। এটা তোমরা দ্বিতীয় পত্রে হয়তো জানো, অনেকেই জানে আসছো। দেখো অর্থাৎ কি, জাস্ট সাইনটা চেঞ্জ হয়। লক্ষ্য করতো ভাই আপুরা, সাইনটা কোথায় চেঞ্জ হচ্ছে? সাইন চেঞ্জ হচ্ছে জটিল পার্টটার আগের অংশে, জটিল পার্টটার আগের অংশে সাইনটা চেঞ্জ হবে, ঠিক আছে? আর এইখানে যখন i - 2 লিখতেছি আমরা, এখানে আমি সাইনটা তাহলে কোনটা চেঞ্জ হওয়ার কথা, i এর সামনের সাইনটা চেঞ্জ হওয়ার কথা, 2 এর সামনেরটা না কিন্তু, ঠিক আছে? অর্থাৎ এই জিনিসটাকে যদি আমি সঠিক ফর্মে লিখতে যাই, তাহলে এই সংখ্যাটা আসলে এইটা -2 + i, এটা হচ্ছে আমাদের জটিল সংখ্যা, ঠিক আছে? তাহলে এটা অনুবন্ধী কি হবে, -2 - i। এই জায়গায় তোমরা ভুলটা করবা, এখানে i + 2 অনেকেই আগে দিয়ে আসবা, কিন্তু অ্যান্সার কোনটা হবে দেখি,
2 3 প্লাস 2i 2 3 প্লাস 2i 1 মাইনাস 2i আর মাইনাস m মাইনাস 2 অ্যান্সার হবে ডি নাম্বার। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এখানে একটু জাস্ট জটিল, আর কিছু না, জটিল সংখ্যার ম্যাথ একটু জটিলই, ঠিক আছে, পারবা আশা করি। আমরা পরবর্তী ম্যাথ দেখি। আচ্ছা, আমরা আজকে মোটামুটি এমসিকিউ অনেকগুলো প্র্যাকটিস করব, প্রায় একটা চ্যাপ্টার থেকেই প্রায় 40 থেকে 50-এর মতো এমসিকিউ প্র্যাকটিস করব, যাতে তোমাদের এমসিকিউ নিয়ে আর কোনো ভয় বা দুশ্চিন্তা না থাকে। সবগুলো টপিকের যত ধরনের এমসিকিউ সম্ভব বিগত বছরগুলোতে এসেছে সেগুলোই আমরা নিয়ে কথা বলবো, ঠিক আছে? দেখো, একটা ম্যাট্রিক্স দিয়েছে, দিয়ে বলেছে কোন কোন ধরনের ম্যাট্রিক্স। অবভিয়াসলি বর্গ ম্যাট্রিক্স। কেন? 3x3 ফরম্যাটে আছে, এটা আমরা বলতে পারতেছি, অ্যান্সার ঠিক আছে। আচ্ছা, কর্ণ ম্যাট্রিক্স, অবশ্যই কর্ণ ম্যাট্রিক্স, কারণ কি কর্ণ বাদে বাকি সব শূন্য, ঠিক আছে। কিন্তু এটা কি স্কেলার ম্যাট্রিক্স? স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা কর্ণ ম্যাট্রিক্স যেটার মানগুলো সব সমান, ভুক্তিগুলো সমান। এখানে 6 7 8 আছে না, যদি এগুলো 6 7 8 না থেকে 6 6 6 বা 7 7 7 বা সবগুলো মান সমান আসতো, তাহলে আমরা এটাকে স্কেলার ম্যাট্রিক্স বলতে পারতাম, ঠিক আছে। এই কারণে এটা স্কেলার ম্যাট্রিক্স হবে না। তাহলে উত্তর কোনটা হবে? 1 আর 2। 1 আর 2 কোথায় অপশন আছে? এ নাম্বার, 1 আর 2। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। যদি বুঝতে পারো আমরা পরবর্তী ম্যাথে আগাই। দেখো, আচ্ছা ম্যাট্রিক্সটা, আচ্ছা এখানে একটু ভুল আছে, টাইপিং মিস্টেক, প্রতিসম, ঠিক আছে। আচ্ছা, এই ম্যাট্রিক্সটি প্রতিসম হলে এম কত? প্রতিসম ম্যাট্রিক্সের আমি তোমাদের সংজ্ঞা কি বলছিলাম ভাইয়া পুরা, যে এ আই জে ইকুয়াল টু এ জে আই হবে। অর্থাৎ এই যে আমাদের কর্ণটা, কর্ণের উপরে যে মানগুলো নিচের মানগুলো সমান হবে। তাই যদি হয়, দেখো তো, এই যে 0 0 সমান আছে, -2 সমান আছে, 4 আর এমটা সমান নাই। তার মানে কি এই এম এর মানটা কত হওয়া উচিত? 4 হওয়া উচিত। এটা আমাদের জানতে চাইছে এম ইকুয়াল টু কত। দেখছো, অনেক ইজি ইজি এমসিকিউ, কিন্তু আমরা একটু টাইম লাগাই ফেলি, একটু হচ্ছে ভুলের জন্য একটু সমস্যা হয়ে যায়, ঠিক আছে। তো আমরা চেষ্টা করবো এইভাবে ইজিলি সলভ করার। পরে দেখি কি বলা হয়েছে। ম্যাট্রিক্স এ এর মাত্রা 4x5 এবং ম্যাট্রিক্স বি এর মাত্রা 5x4 হলে পি এর মান কত? এই ম্যাটটা না, এই ম্যাটটা তাড়াহুড়োর বসে অনেকে ভুল করে আসবে। আমি একটু দেখাই দিই তোমাদেরকে কেন ভুল করবা। তোমরা দেখবা 4x5 5x4, তোমরা ভাববা ঠিক আছে, আমরা তো এটা জানি যে রো ইন্টু কলাম, কলাম ইন্টু রো হইলে কলাম কলাম আর কলাম, আর এখানকার রোটা কাটাকাটি যায়, 5 5 কাটা অ্যান্সার হবে 4/4। তোমরা এটা আগে দিয়ে আসবা, অনেকের আগে দিয়ে আসবা। কিন্তু ভাইয়া পরে এখানে বুঝতে হবে একটা জিনিস, আমাদের বলা হয়েছে এটা এ ম্যাট্রিক্স, এটা বি ম্যাট্রিক্স। আমরা চেয়েছি কি বি এ ম্যাট্রিক্স, বি ইন্টু এ, ঠিক আছে। দেখো, আমাদের চেয়েছে বি ইন্টু এ, বি ইন্টু এ, এটা চাইছে। বি কত? বি এর মাত্রা কত? 5x4, 5x4, আর এর মাত্রা কত? 4x5। তাহলে এখানে বাদ যাবে কোন পার্টটা? এখানে আমাদের বাদ যাবে হইতেছে এই যে 4x4, এই পার্টটা বাদ যাবে, ঠিক আছে। 4x4 যদি আমাদের বাদ যায়, মানে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 5x5, ঠিক আছে। তাহলে দেখো, ভুল করে যে 4x4 দেখাইছিল এটা হবে না, অ্যান্সার হবে বি নাম্বার 5x5। বুঝতে পারছো? এই জিনিসগুলোতে আমাদের ছোট ছোট ভুলগুলো হয়, যে আমরা এখানে লক্ষ্য করি না যে বি এ চাইছে নাকি এ বি চাইছে। এখানে কিন্তু বি ইন্টু এ আছে, অর্থাৎ ফার্স্টে বি ম্যাট্রিক্সটা, পরবর্তীতে এ ম্যাট্রিক্সটা নিব। আচ্ছা, তো যদি এটা পারা থাকো, আমরা পরবর্তী ম্যাথে দেখি কি বলা হয়েছে। এ ম্যাট্রিক্সের সাথে a + 3i করতে বলছে। আচ্ছা, এই ম্যাটটা না অনেকেই ভাববা যে হয়তো বা যোগ করতে হবে, অনেক বড় কিছু করতে হবে, তেমন বড় কিছু না। আমরা জাস্ট একটু দেখি আই কি। আই হচ্ছে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাই না? এটার মান হচ্ছে কর্ণগুলোতে 1 1 1, বাকি সব 0 0 0। এই জিনিসটাই, তাই না? এটা আই না? আচ্ছা, এটা যদি আই হয় তাহলে 3i কত হবে? 3i বলতে এই যে জাস্ট শুধুমাত্র 1 গুলো কাটাকাটি যাবে, আর 1 এর জায়গায় এখানে 3 করে হবে, 3 দিয়ে গুণ, তাই না? 0 সাথে 3 গুণ দিলে তো 0 হবে। এটা হচ্ছে আমাদের 3i, এটা হচ্ছে 3i। বলা হয়েছে এর সাথে 3i যোগ করব। আচ্ছা, তার মানে কি এই ভুক্তির সাথে এই ভুক্তি, এই ভুক্তির সাথে এই ভুক্তি যোগ হবে। আচ্ছা, যে জায়গাগুলোতে 0 0 করে আসে ওই জায়গায় কোনো চেঞ্জ হবে? চেঞ্জ হবে না, 2 3 থাকবে। দেখো কোশ্চেন এখানেও 2 3, এখানেও 2 3, এখানেও 2 3। কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করো, এই যে প্রথমটার সাথে এই প্রথমটার সাথে এই 3টা যোগ হবে না? তাহলে 1 আর 3 যোগ হলে কত হবে? 1 আর 3 যোগ হলে 4 হবে, তাই না? 4 কোথায় অপশনে আছে? দেখো, এখানে -2, এখানে -2, এখানে -2, শুধুমাত্র এক জায়গায় 4 আছে। সো আমরা এই যে মাত্র একটা স্টেপ করে বলে দিতে পারবো অ্যান্সারটা হবে সি, কারণ এখানে 4 আছে, আর কোথাও এই জায়গাটায় 4 নাই। বাকিটা আমরা না করলেও মোটামুটি শিওর যে এটাই অ্যান্সার হবে। তো আমার কি পুরোটা কিন্তু যোগ করতে হচ্ছে না, আমরা জাস্ট কিছু 2টা বা 3টা পর্যন্ত মিলাইলেই বুঝতে পারবো যে আসলে কোনটা অ্যান্সার হবে, ঠিক আছে। তো আমরা পরবর্তী ম্যাথে যাই, আশা করি পারবা এটা সবাই। এটা কিন্তু দিনাজপুর বোর্ড 23 সালের ম্যাথ। আচ্ছা, একটা ম্যাট্রিক্স দিচ্ছে, দিয়ে বলছে এটি কোন ধরনের ম্যাট্রিক্স। দেখো তো সবাই ভাইয়া পুরা, তোমাদেরকে শুরু থেকে একটা কথা বলছিলাম ত্রিভুজাকার ম্যাট্রিক্স নিয়ে, নিম্ন ত্রিভুজাকার, ঊর্ধ্ব ত্রিভুজাকার, বলছিলাম না? এই যে যদি একটা এদিক উপর একটা ত্রিভুজের মতো একটা ফর্ম হয়, এটাকে বললাম আমরা ঊর্ধ্ব ত্রিভুজাকার। নামটা আমি তখন বলতে একটু ভুল করছিলাম, এটা হবে ঊর্ধ্ব ত্রিভুজাকার। আর যদি যদি ম্যাট্রিক্সটা নিচের দিকটায় ভরা থাকতো, এগুলো শূন্য থাকতো, তাহলে এটা হয়তো নিম্ন ত্রিভুজাকার। তাহলে এটা অ্যান্সার হবে কি? সি নাম্বার, ঊর্ধ্ব ত্রিভুজাকার। আচ্ছা,
পরবর্তী ম্যাথে দেখি। আচ্ছা, পরবর্তী ম্যাথ বলতে আমরা টাইপ 2 তে চলে আসছি। এই টাইপে আমরা ম্যাট্রিক্সের গুণন আর ম্যাট্রিক্সের বহুপদী নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো শুরু করি। দেখো, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2 1 -1 এবং আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে 2 0 3। আচ্ছা, এখন গুণ করতে বলছে। এই ম্যাট্রিক্সটার এই কোশ্চেনটা অ্যান্সার বের করার জন্য তোমাকে কিন্তু পুরোটা গুণ করতে হবে না। কেন দেখাই, দেখো এই ম্যাট্রিক্সটার রো ইন্টু কলাম কত কত বলো তো? এখানে 2 1 -1 আছে, তাই না? তার মানে এখানে রো আছে একটা আর কলাম আছে তিনটা, তাহলে 1 ইন্টু 3 ফরম্যাটে আছে। আর বি ম্যাট্রিক্সে কোন ফরম্যাটে আছে? তিনটা রো একটা কলাম, 3 ইন্টু 1 ফরম্যাটে আছে। আচ্ছা, এখন এখানে তোমরা একটা ভুল করবা, কমন মিস্টেক, যে তুমি গুণ করবা এই 3 3 কেটে দিবা, তাহলে 1 ইন্টু 1 ম্যাট্রিক্স বলবা। কিন্তু না, এখানে কিন্তু ভুলটা এখানেই হবে সব জায়গায়। সবাই তোমরা এই জিনিসটা ভুল করবা, দেখবা এই যে এখানে বলা আছে কি বি এ বলা আছে, তার মানে কি বি ম্যাট্রিক্সের সাথে এর গুণ, এর সাথে বি এর না। তো যার ফলে এখানকার রো এখানকার কলাম কিন্তু উল্টায় যাবে, যার ফলে ম্যাট্রিক্সটা এই যে 1 1 কাটা যাবে, 3 ইন্টু 3 একটা ম্যাট্রিক্স হবে। দেখো এখানে অপশনে আমার 3 ইন্টু 3 ম্যাট্রিক্স কয়টা আছে? এই যে একটাই আছে, ডি নাম্বারে। তাহলে এটা অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ডি নাম্বার, কারণ এটা কি 3 ইন্টু 3 ম্যাট্রিক্স আছে, ঠিক আছে? দেখো এটা কিন্তু আমাদের পুরোটা গুণ করতে হইলো না, পুরোটা গুণ না করে আমরা অ্যান্সার বলতে পারতেছি, এটা অ্যান্সার হবে ডি নাম্বার, ঠিক আছে? কিভাবে বুঝলাম? বুঝলাম যে এ ম্যাট্রিক্সটা আমাদের ফরম্যাট আছে 3 1 ইন্টু 3 তে, বি আছে 3 ইন্টু 1 এ, গুণ করতে হবে বি এ, বি এ হইলে তোমার 3 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 3, তাহলে 1 1 মাঝে কাটাকাটি 3 ইন্টু 3 হবে, ঠিক আছে? আশা করি পারবা, কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, যদি এরকম হয় পরবর্তী ম্যাথ দেখি আমরা। কি বলা হয়েছে? এ ও বি ম্যাট্রিক্সের ক্রম যথাক্রমে। আচ্ছা, এটা কি তোমরা সবাই জানো আশা করি, ঠিক আছে? ম্যাট্রিক্সে যে আমরা গুণ করি না, আমি একটু বোঝাই দিই, তাও যদি জানো একটু বলি। ধরো একটা ম্যাট্রিক্স এখানে আছে এ বি সি ডি, এখানে আছে ই এফ, একটু জাস্ট তোমাদেরকে রিক্যাপ করে দিই, ঠিক আছে? কারণ হয়তো বা একটু ভুলে যাইতে পারো তোমরা। দেখো, ম্যাট্রিক্সে গুণ যখন আমরা করি, আমরা কি করি? আমরা এই প্রথম ম্যাট্রিক্সটার রো, পরের ম্যাট্রিক্সটার কলাম গুণ করে যোগ করি, অর্থাৎ একটু পরিষ্কার করি, এই জায়গাটা এলোমেলো হয়ে গেছে। আচ্ছা দেখো, অর্থাৎ আমরা কি করি? আমরা এখানে এই যে রোটা আছে না, এই রোটার সাথে এই কলামটা গুণ করব। গুণ করলে আমরা কি কি পাবো? এ ইন্টু ই, এ ই আর এই বি এর সাথে জি প্লাস বিজি, এটা পাবো, ঠিক আছে? সেকেন্ড কাজ কি হবে? সেকেন্ড কাজ কি হবে? এই যে এইটার সাথে আবার আমরা এইটা গুণ করব, এই রো এর সাথে এই কলাম, তাহলে এখানে কি পাবো? এ এফ প্লাস বিএইচ, ঠিক আছে? সিমিলারলি আমি আবার এই রো এর সাথে যদি এই কলামটা গুণ করি, তাহলে আমি পাবো কি? সিই, নিচে এই পার্টটা পাবো, সিই প্লাস ডিজি। আচ্ছা, সিমিলারলি আবার যদি দেখো এই রো এর সাথে আবার এই কলামটা যদি গুণ করি, তাহলে কি পাবো? সি এফ প্লাস ডিএইচ। এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের গুণফল। 3 ইন্টু ম্যাট্রিক্স, 3 ইন্টু 3 বা 3 ইন্টু 3 ম্যাট্রিক্সের ক্ষেত্রেও এই জিনিসটা এইভাবে আমরা ক্যালকুলেশন করি, জাস্ট রো এর সাথে কলামটা গুণ করে যোগ করি, এই জিনিসটাই, ঠিক আছে? আচ্ছা, কোনটা কোথায় বসবে? এটা রো নাম্বারটা হবে এটা রো নাম্বারের সমান, আর এটা কলাম নাম্বার হবে এটা কলাম নাম্বারের সমান। অর্থাৎ যদি প্রথমটার সাথে আমি 2 নাম্বারটা যোগ গুণ করি, তাহলে এখানে রো নাম্বার হবে 1, কলাম হচ্ছে 2, তাই না? তাহলে 1 2 জায়গায় পজিশন এটা বসবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এই হচ্ছে আমাদের গুণের নর্মাল নিয়ম। তো আমরা এখান থেকে একটা শর্টকাট জানি, যে আমাদের যদি প্রথম ম্যাট্রিক্সের রো 1 ইন্টু কলাম 1 এই ফর্মেটে থাকে না, আর পরের ম্যাট্রিক্সে গুণ করতেছি ধরো রো 2 ইন্টু কলাম 2 এই ফর্মেটে গুণ করতেছি, তো এই যে C1 আর R2 যদি সমান হয়, মান সমান হলে এই দুটো কাটাকাটি যায়, তাহলে আমি গুণ করতে পারি। গুণ করলে এই জিনিসগুলো, এই যে C1 আর R2 এই দুটো এলিমিনেট হয়ে যায়, এই দুটো আমাদের এলিমিনেট হয়ে যায়, আর আমাদের গুণফলের মান হয় R1 ইন্টু C2, ঠিক আছে? তো দেখো, সিমিলারলি এ ও বি ম্যাট্রিক্সের ক্রম যথাক্রমে 5 ইন্টু 3 আর 3 ইন্টু 4 বলা হয়েছে, এ বি ম্যাট্রিক্সের ক্রম জানতে চেয়েছে। দেখো এখানে কিন্তু আবার এ বি জানতে চেয়েছে, এখানে বি এ জানতে চাই নাই, ঠিক আছে? এই জিনিসগুলো যখন তোমরা ম্যাথমেটিক্স সলভ করবা না, তাড়াহুড়ো হয়তো লক্ষ্য করবা না, বাট এখন থেকে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবা। কি বলা হয়েছে? এ বি ম্যাট্রিক্সের ক্রম, তার মানে এ ম্যাট্রিক্সের যে কলাম আর বি ম্যাট্রিক্সের যে রো, এই দুটো কাটাকাটি যাবে। দেখো সমান না, 3 আর 3, তাহলে এই দুটো কাটাকাটি গেলে অ্যান্সার কত হবে? 5 ইন্টু 4। অপশন অ্যান্সার কোনটা? বি নাম্বার, 5 ইন্টু 4। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? তাহলে যদি বুঝতে পারো আমরা পরবর্তী ম্যাথে আগাই। কি বলা হয়েছে? এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স হলে এবি ম্যাট্রিক্সটি কেমন হবে? সেম জিনিস, সেম জিনিস, তাই না? এর তোমার রো কয়টা? 3টা, 3 ইন্টু 1 ফরম্যাটে আছে। বি কোন ফরম্যাটে আছে? 1 টু 3। তাহলে এবি জানতে চাইছে 1 1 কাটা, তাহলে কত? 3 ইন্টু 3। 3 ইন্টু 3 কয়টা আছে? একটাই আছে না? তাহলে অ্যান্সার এটাই,
ঠিক আছে, দেখছো এই ম্যাথ এমসিকিউ গুলো কিন্তু সলভ করতে 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের বেশি লাগে না। তো আমরা করবো কি, এই চ্যাপ্টার এমসিকিউ গুলো আমরা একটু কম টাইম নিয়ে সলভ করে ফেলবো, এবং তারপরে যে আমাদের অন্তরীকরণ বা তোমার হচ্ছে ওই যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন যে চ্যাপ্টার গুলো আছে এগুলোতে টাইম বেশি লাগবে, ওইগুলোতে আমরা একটু টাইম বেশি নিয়ে ম্যাথ সলভ করবো। ঠিক আছে, আচ্ছা পরবর্তী ম্যাথ দেখি। এ বি সি ম্যাট্রিক্স গুলোর মান মাত্রা যথাক্রমে 4 3 3 4 7 4 হলে বি প্লাস এ ট্রান্সপোজ ইন্টু সি ট্রান্সপোজ ম্যাট্রিক্সটির মাত্রা কত? আচ্ছা, তো আমরা একটু সলভ করি। বি এর মাত্রা কত দেখো তো, বি এর মাত্রা 3 × 4, তাহলে 3 × 4 এর সাথে যোগ করতেছি কিসের, এ ট্রান্সপোজ। এ বলতে আচ্ছা ট্রান্সপোজ করলে কি হয়, ট্রান্সপোজ করলে রো গুলো কলামে, কলামগুলো রোতে চলে যায়, তাহলে মাত্রাটা কি হবে, চেঞ্জ হবে না। মাত্রাটা দেখো 4 × যদি 3 থাকে তাহলে মাত্রাটা হবে 3 × 4, রো এর জায়গায় কলাম, কলামের জায়গায় রো। তাহলে এখানে আবার চেঞ্জ হয়ে 4 × 3 চেঞ্জ হয়ে কি হবে 3 × 4। দেখো যদি চেঞ্জ না হইতো তাহলে কিন্তু আমরা যোগ করতেও পারতাম না, আমাদের যদি ম্যাট্রিক্স যোগ করতে যাই আমাদের অবভিয়াসলি মাত্রাগুলো সমান হতে হবে। তাহলে এটা 3 × 4, এটাও 3 × 4, যোগ করলে আমাদের অ্যান্সার কত আসবে, যোগ করলে ওই 3 × 4ই আসবে। ঠিক আছে, এটা আমাদের, আচ্ছা দুঃখিত, আচ্ছা ইকুয়াল টু আমাদের 3 × 4ই আসবে। ঠিক আছে, এই 3 × 4 আসলো। আচ্ছা কি বলা হয়েছে, এটার সাথে আমি কোনটা গুণ করতেছি, সি ট্রান্সপোজ। সি ট্রান্সপোজ বলতে কি 7 × 4, এটা ট্রান্সপোজ, তাহলে কি 4 × 7 হবে, তাহলে এটা ইন্টু 4 × 7। তাহলে এখানে কাটাকাটি যাবে কোন পার্টটা, কাটাকাটি যাবে এই যে 4 আর 4 পার্টটা, এটা কালারটা চেঞ্জ করে ফেলি। দেখো আমাদের এখানে যে 4 × 4 পার্টটা কাটাকাটি যাবে, তাহলে অ্যান্সার কত, 3 × 7 অ্যান্সার। অ্যান্সার হচ্ছে বি নাম্বার, আচ্ছা অ্যান্সার হচ্ছে বি নাম্বার 3 × 7। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, জাস্ট কিছুই না, আমরা একটু বোঝার চেষ্টা করবো যে কোনটার সাথে কোনটা গুণ করতেছি, কোনটা বিয়োগ করতেছি, যোগ করতেছি, এই জিনিসটাই। ঠিক আছে, ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ যাই করি না কেন আমাদের মাত্রাগুলো সমান হতে হয়, এই জিনিসটা মাথায় রাখবো। আর গুণের ক্ষেত্রে কি হয়, গুণের ক্ষেত্রে প্রথমটার কলাম নাম্বার আর দ্বিতীয়টার রো নাম্বার, এই দুটা এলিমিনেট হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা পরবর্তী ম্যাথ দেখি আমরা। আচ্ছা পরবর্তী ম্যাথ দেখার আগে দেখো আমাদের হইতেছে এই যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো বা তোমার হচ্ছে যত ধরনের যে ওয়ান শট বা ম্যারাথন এসএসসির জন্য ফ্রি ক্লাসগুলো নেওয়া হচ্ছে সবগুলো তোমরা পাবে কোথায়, তোমরা হচ্ছে আমাদের যে ফেসবুক গ্রুপটা এসএসসি 25 পরীক্ষায় যা আসবে তাই। দেখো আমরা কিন্তু পরীক্ষায় যা আসবে তাই মানে সবগুলোই, যত ধরনের সিকিউ সম্ভব, যত ধরনের এমসিকিউ সম্ভব সবকিছু দেখা দিচ্ছে এই ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপে। আর হচ্ছে আমাদের ডিএমসি স্টেশনের যে ইউটিউব চ্যানেল ডিএমসি স্টেশন, এই চ্যানেলেই তোমরা সবগুলো পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তো শুরু করি। দেখো টাইপ 3 তে আমরা ঢুকলাম। টাইপ 3 হচ্ছে লম্ব ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স, শূন্যঘাতী ম্যাট্রিক্স, অবেদঘাতী ম্যাট্রিক্স, পর্যায়বৃত্ত, ম্যাট্রিক্সের ট্রেস, এইসব নিয়ে কথাবার্তা। এই এমসিকিউ গুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এই টাইপ থেকেই আমাদের দেখা যায় প্রত্যেক বছর একটা দুটো এমসিকিউ চলে আসে এই টাইপ থেকেই, লিটারালি এই অধ্যায় না, এই টাইপ থেকেই। ঠিক আছে, আচ্ছা আমরা বোঝার চেষ্টা করি আগে। লম্ব ম্যাট্রিক্সটা হচ্ছে খুব বেশি আসে না আসলে, বলে দেই তাও। লম্ব ম্যাট্রিক্সের নিয়ম হচ্ছে যদি যদি এ ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ আমি গুণ করি, গুণ করে যদি আমি আই ম্যাট্রিক্স পাই, আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স পাই, তাহলে এটাকে বলবো লম্ব ম্যাট্রিক্স। ঠিক আছে, সমঘাতী ম্যাট্রিক্সের জন্য কোথায় লিখি, এখানে লিখি আমরা। সমঘাতী ম্যাট্রিক্সের জন্য আমরা যদি এ ম্যাট্রিক্সকে স্কোয়ার করি, স্কোয়ার করে আবার যদি ওই ম্যাট্রিক্সটাই ফেরত পাই, তাহলে এটাকে বলবো সমঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা মাথায় রাখবে এই জিনিসগুলো, দেখবে এমসিকিউ খুবই কাজে লাগতেছে, এমসিকিউ না সৃজনশীলে খুব একটা কাজে লাগবে, দেখিও একটু পর। ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে পরেরটায় যাই। কি বলতেছিলাম, শূন্যঘাতী ম্যাট্রিক্স। শূন্যঘাতী ম্যাট্রিক্স, আচ্ছা শূন্যঘাতী ম্যাট্রিক্স হচ্ছে এ ম্যাট্রিক্সকে যদি আমি এন পাওয়ার পর্যন্ত নিয়ে যাই এবং মানটা একটা সময় না একটা সময় শূন্য পাবো, এন এর মান 2 3 4 যা ইচ্ছা হোক, পাওয়ার আপ করতে করতে যদি শূন্য পাই, তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলবো আমরা কি, শূন্যঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে, নামের মধ্যে শূন্য আছে। আচ্ছা তারপরে কথা হলো অভেদঘাতী ম্যাট্রিক্স নিয়ে। অভেদঘাতী ম্যাট্রিক্সের সূত্র হইতেছে এরকম, কোন ম্যাট্রিক্সকে যদি স্কোয়ার করলে আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স বা তোমার অভেদক ম্যাট্রিক্স পাই, তাহলে আমরা এটাকে বলবো অভেদঘাতী ম্যাট্রিক্স। এ স্কোয়ার ইকুয়াল টু আই হলে অভেদঘাতী, এ স্কোয়ার ইকুয়াল টু এ হলে কি আমাদের সমঘাতী। আচ্ছা সেকেন্ডলি হচ্ছে পর্যাবৃত্ত ম্যাট্রিক্স। পর্যাবৃত্ত ম্যাট্রিক্স হচ্ছে কোন একটা ম্যাট্রিক্সের পাওয়ার আপ করতে করতে যদি আমি আই পাই, এটাকে বলবো পর্যাবৃত্ত ম্যাট্রিক্স। ঠিক আছে, আর ম্যাট্রিক্সের ট্রেস কি, ট্রেস তো আমরা কম বেশি সবাই জানি। ট্রেস হচ্ছে কি, আমাদের যে কোনো একটা ম্যাট্রিক্সের যে প্রিন্সিপাল ডায়াগোনালটা থাকে, প্রিন্সিপাল ডায়াগোনাল বলতে এই যে এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত যে ডায়াগোনালটা কোন একটা স্কোয়ার ম্যাট্রিক্সের, এই ডায়াগোনালটার যোগফল যেটা, যোগফলটা হচ্ছে আমাদের ট্রেস। ঠিক আছে, আমরা আস্তে আস্তে সামনে যাই, ম্যাথ করতে করতে শিখে নিব। আচ্ছা সেগুলো মুছে দিব, আচ্ছা থাক, এগুলো থাক, এখানেই থাক, আমরা পরবর্তী ম্যাথে দেখি।
কি বলা হয়েছে, কোনটি অভেদঘাতী ম্যাট্রিক্স। আমরা একটু আগে পড়ে আসলাম অভেদঘাতী ম্যাট্রিক্সের সূত্র কি। আচ্ছা ভালো কথা, একটু বলে এসে আরেকটা জিনিস, যে এখানে সমঘাতী, শূন্যঘাতী, অভেদঘাতী, পর্যাবৃত্ত, লম্ব, যে ধরনের ম্যাট্রিক্স হোক না কেন বা ম্যাট্রিক্সের ট্রেস, সবগুলোর ক্ষেত্রে ম্যাট্রিক্সটাকে স্কোয়ার বা বর্গ ম্যাট্রিক্স হতে হবে। বর্গ ম্যাট্রিক্স বলতে কি, রো সংখ্যা কলাম সংখ্যা সমান হতে হবে, সারি এবং কলাম সংখ্যা সমান হতে হবে, ঠিক আছে। তো দেখি আমরা ম্যাথে, দেখো কোনটি অভেদঘাতী ম্যাট্রিক্স। তুমি হয়তো ভাবতেছো যে ভাইয়া অভেদঘাতী ম্যাট্রিক্সের জন্য তোমার গুণ করে বের করতে হবে আবার, কিন্তু গুণ করা এখানে কোনো দরকার নেই। কারণ কি, কারণ হচ্ছে দেখো এখানে আমাদের অপশনগুলো দেখো, একটা দুইটা তিনটা চারটা, যে অপশন চারটার মধ্যে তিনটাই এমন এমন ম্যাট্রিক্স যেগুলো বর্গ না। বর্গ ম্যাট্রিক্স কয়টা আছে, এখানে একটা আছে, এই যে এটা হচ্ছে আমাদের বর্গ ম্যাট্রিক্স, তাই না। কারণ এখানে রো সংখ্যা 2, কলাম সংখ্যা 2। তার মানে এই শুধুমাত্র আমি কি বলছিলাম যে অভেদঘাতী বা সমঘাতী বা এই যে তোমার শূন্যঘাতী এই ধরনের ম্যাট্রিক্স হওয়ার জন্য কি হতে হয়, অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। এখানে বর্গ ম্যাট্রিক্স শুধুমাত্র একটা আছে, তো আমরা বলতে পারছি যে উত্তরটা বি নাম্বারই হবে, ঠিক আছে। এটা আমাদের যদি ক্যালকুলেশন করিও দেখবো যে অ্যান্সার চলে আসছে, ঠিক আছে। আচ্ছা এই জিনিসগুলো আরেকবার ভালো মতো দেখে নিবা কিন্তু, সমঘাতী কোনটা, এ স্কয়ার ইকুয়াল টু এ। বিশেষ করে সমঘাতী অভেদঘাতী এই দুইটা মাস্ট, এই দুটো এলোমেলো হয়ে যায়। অভেদঘাতীর ক্ষেত্রে এ স্কয়ার ইকুয়াল টু আই, সমঘাতীর ক্ষেত্রে এ স্কয়ার ইকুয়াল টু এ, এই দুটো পয়েন্ট জেনে রাখবো। আচ্ছা তাহলে পরবর্তী ম্যাথ দেখি আমরা। কি বলা হয়েছে, সমঘাতী ম্যাট্রিক্স কোনটা। সমঘাতী ম্যাট্রিক্স কি, এ স্কয়ার ইকুয়াল টু এ হবে। এ স্কয়ার ইকুয়াল টু এ হলে সমঘাতী ম্যাট্রিক্স। তার মানে আমরা বলতে পারছি যে আমাদের এই প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গুণ করে দেখতে হবে আসলে। 2 -1 -2 -1 স্কোয়ার করা বলতে কি, ওইটার সাথে ওইটা গুণ করা, 2 1 -2 -1। আচ্ছা এই জিনিসটা তোমরা যত প্র্যাকটিস করবা না, প্র্যাকটিস করতে করতে দেখবা যে খুব ইজি হয়ে যাইতেছে। এত আমি যেভাবে লিখতেছি হয়তো আমরা লিখতে হবে না, আমি শর্টকাট একটু বার বলতেছি, জাস্ট একবার আগে দেখাই দিই ফুলটা। 2 1 -2 1। আচ্ছা এই তো গুণ, তাই না। আচ্ছা আমরা রেজাল্টটার দিকে একটু লক্ষ্য রাখি। দেখো এ স্কোয়ার ইকুয়াল টু এ হইতে হবে, এটা মাথায় রাখবা। দেখো আমরা কি জানি, এটার সাথে আমরা এটা গুণ করব। যদি গুণ করে আমরা পাচ্ছি কি, -2 × 2 কত, -4। আচ্ছা ফার্স্ট মানটা পাচ্ছি -4, আর -2 × -1 হচ্ছে +2, তাহলে +2 পাচ্ছি না এখানে। আচ্ছা হ্যাঁ -4 +2, তাহলে এখানে পাচ্ছি -2। আচ্ছা দেখো আমাদের এর ফার্স্ট পার্টটা -2 মিলছে, পরের পার্টটা দেখি আমরা। আচ্ছা মাইনাস, আচ্ছা আমি একটু ভুল করছি, দুঃখিত। এখানে তো -2 ছিল, তাই না, এখানে -2 আসবে। কি ভুল করছি দেখি, দেখাচ্ছি তাও। আচ্ছা এখানেও কিন্তু একটা -2 ছিল, এই দেখো ম্যাট্রিক্সটা তুলতে একটু ভুল করছি, এখানে -2 ছিল, -2 আচ্ছা ঠিক আছে মিলছে এবার। আচ্ছা এবার কি করবো, আমরা গুণ করব। গুণ করবো কোনটার সাথে, এই রো এর সাথে এই কলামটা গুণ করব। যদি গুণ করি -2 × -2 কত, 4 হবে, আর -1 × -2 কত, 2 হবে। তাহলে এখানে ফার্স্ট মানটা আসবে 4 + 2। ধরো একটা ম্যাট্রিক্সের এই ফার্স্ট মানটা এটা আসবে 4 + 2 বলতে কত, 6, তাই না। দেখো -2 × -2 4, -1 × -2 2, তাহলে 4 + 2 6 হয়ে যাবে। কিন্তু আমাদের এ ম্যাট্রিক্সের ফার্স্ট টার্মটা কত ছিল, -2। 6 আর -2 কি মিলতেছে, মিলতেছে না। তার মানে যেহেতু 6 ≠ -2, তাহলে এটা প্রথমেই বাদ, এক নম্বরের অপশন থেকে বাদ। পরেরটা দেখি, এটার সাথে এটা, এই রো এর সাথে এই কলাম, 2 × 2 কত, 4 4, আর -2 × 1 কত, -2 4 -2, তাহলে ইকুয়াল টু 2। দেখো আমাদের প্রথমটা মিলে গেছে, কিন্তু এই যে 2 2 মিলে গেছে, ঠিক আছে। আমরা এখন পরের পার্টটা চেক করি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আমি গুণ করে একটা গুণফল ম্যাট্রিক্স পাবো না, এরকম একটা গুণফল ম্যাট্রিক্স, এটার প্রথম মানটা কি 2, এই 2 কি আমাদের এ ছিল না, তার মানে আমাদের অ্যান্সারটা এই পর্যন্ত মিলছে। পরেরটা আমরা চেক করি। পরেরটার জন্য আমরা এই রো এর সাথে আবার এই কলামটা গুণ করব। দেখো 2 এর সাথে 1, তাহলে কত 2, আর 1 এর সাথে -1, তাহলে কত -1, তাহলে 2 -1 2 -1, তাহলে এখানে আমাদের 1 আসতেছে। 1 কিন্তু আমাদের এখানেও ছিল। আচ্ছা 2, আর এখানে হচ্ছে 2 এর সাথে 2 আর 1 এর সাথে -1, তাহলে হচ্ছে -1 2 -1 হচ্ছে 1। দেখো 1 কিন্তু আমাদের ম্যাট্রিক্সও ছিল, তার মানে এটাও আমাদের মিলে গেছে। তাহলে আমরা পরের পার্টটা করি। পরের পার্টে আমরা কি করব, পরের পার্টে আমরা এই রো এর সাথে এই কলাম গুণ করব আবার, তাই না। যদি গুণ করি -2 এর সাথে 2 গুণ করলে কত হয়, -4, আর -1 এর সাথে -2 গুণ করলে হচ্ছে +2, -4 + 2। দেখো -4 + 2 কত হবে, আচ্ছা -4 + 2 হচ্ছে -2। দেখো এখানেও -2 ছিল, সো এটাও মিলছে। লাস্টটা যদি চেক করে মিলে তাহলে আমরা অ্যান্সার মিলে গেছে। লাস্টটা চেক করি, এটার সাথে এটা, লাস্টটা হইতেছে আমাদের এটার সাথে এটা। আচ্ছা -2 এর সাথে 1 গুণ করলে কত হয়, -2, আর -1 এর সাথে -1 গুণ করলে 1, তাহলে 2 প্লাস, আচ্ছা -2 প্লাস -2 প্লাস 1, তাহলে কত অ্যান্সার, -1। দেখো আমাদের লাস্টে কত ছিল, -1 ছিল না। অর্থাৎ আমাদের
এই ম্যাট্রিক্সের যে মানগুলা 2 1 -2 -1, এখানে দেখো কি আসছে 2 1 -2 -1, তার মানে কি a স্কয়ার ইকুয়াল টু a প্রমাণ তো হয়েছে তাই না? a স্কয়ার ইকুয়াল টু a হইলে কি অ্যান্সার মিলে গেছে, তাহলে আমাদের অ্যান্সার হবে বি নাম্বারটাই। আচ্ছা 2 1, তাহলে এখানে হচ্ছে তোমার 2 × 1 2 আর হচ্ছে -1, তাহলে হচ্ছে 1, ঠিক আছে। আচ্ছা আমরা বাকিগুলো যদি চেক করে দেখি, দেখো আমরা কিন্তু অ্যান্সার মোটামুটি আমরা পেয়ে গেছি, বাট আমরা যদি আচ্ছা যদি বাকিগুলো চেক করে দেখি 2 1 -2 আর -1 ছিল তাই না? আচ্ছা যদি গুণ করি তাহলে 2 এর সাথে হচ্ছে, আচ্ছা এটা সাথে যদি গুণ করি 2 1 এর সাথে এটা গুণ করি তাহলে হচ্ছে তোমার 2 আর 2 + 1 হচ্ছে 3। আচ্ছা দেখো আমরা অ্যান্সার এটা পাইছি, বাকিগুলো যদি চেক করি আমরা দেখবো মিলবে না। যদি আমরা এটা গুণ করে দেখি, ধরো এটার সাথে আমরা এটা গুণ করি তাহলে আমি কি পাবো, -2 × -2 হচ্ছে +4 পাবো, আর এখানে হচ্ছে -2 × 1 কত পাবো, -2 পাবো, তাহলে 4 - 2 হচ্ছে 4 - 2 = 2 পাবো ফার্স্ট মানটা, বাট এখানে ফার্স্ট মান আমার কত -2, তাহলে এটা মিলবে না। পরেরটা যদি দেখি এটার সাথে আমাদের এটা গুণ, তাহলে 2 × 1 হচ্ছে কত, 2 × 2 হচ্ছে 4, আর 1 × -2 হচ্ছে -2, 4 - 2 = 2। ফার্স্ট পার্টটা মানে মিলছে, 2 মিলছে। পরের পার্টটা দেখি, পরের পার্টে আমাদের এই রো এর সাথে এই কলাম গুণ করব, তাহলে 2 × 1 হচ্ছে 2 আর 1 × 1 হচ্ছে 1, তাহলে 3 চলে আসবে, বাট আমাদের এখানে কি ছিল 1 ছিল, তার মানে আমাদের কিন্তু এগুলো মিলতেছে না, আমাদের উত্তর কোনটা মিলতেছে, বি মিলতেছে। দেখো এটা একটু জটিল, বাট আশা করি তোমরা বুঝতে পারবা, একটু জটিল কিন্তু মানে বুঝতে পারলে আসলে খুব একটা জটিল মনে হবে না, দেখবা পারতেছো। আচ্ছা ঠিক আছে, দেখো আমি তোমাদেরকে বলছিলাম যে একটা শর্টকাট বলবো, শর্টকাটের জন্য আমরা কি করবো সবসময়, শর্টকাটের জন্য সবসময় ফার্স্ট মানটা নিয়ে ট্রাই করবো, ঠিক আছে। দেখো আমাদের এইভাবে খাতার বা এইভাবে আমাদের লেখার কোনো দরকার নেই, আমরা জাস্ট মনে মনে ক্যালকুলেশন করব যে এই দেখো ধরো এই ম্যাট্রিক্সটার জন্য আমি কি করব, এটা সেটা স্কোয়ার করবো, -2 কে স্কোয়ার করলে কত 4 স্কোয়ার, আর এইটার সাথে এই যে এই মানটার সাথে এই মানটা, এই মানটার সাথে এই মানটা গুণ করে যোগ করবো, 1 × -2 কত -2, তাহলে 4 - 2 হচ্ছে 2, 2 বের করবো, ঠিক আছে। এটা আমাদের ফার্স্ট মানটা, এই মানটা, এই মানটা যদি না মিলে তাহলে ওটা আগে থেকেই বাদ, সি নাম্বার আমাদের আগে থেকে বাদ হবে, এ নাম্বার আমাদের আগে থেকে বাদ হবে, বি আর ডি তে প্রথম মানটা করে মিলবে, তারপর আমরা কি করব, তারপর আমরা সেকেন্ড মানটা মেলানোর চেষ্টা করব, দেখবো সেকেন্ড মানটা এটার সাথে মিলতেছে না, কিন্তু সেকেন্ড মানটা এটার সাথে মিলবে, তাহলে আমরা অ্যান্সার করবো অ্যান্সার বি নাম্বারই। আমাদের এই যেখানে যে আমি 4টা মান বের করছি, আমার এভাবে কিন্তু 4টা মান বের করার দরকার হবে না, আমরা শুধুমাত্র একটা মান বের করে করতে পারবো। এটা হয়তো একটু সময় বেশি লাগবে, কিন্তু যদি বুঝতে পারো তাহলে খুব বেশি টাফ বা টাইম বেশি লাগার কথা না, ডিফিকাল্ট মনে হবে না, ঠিক আছে। তো আমরা পরবর্তী ম্যাথ দেখি। দেখো এম ম্যাট্রিক্সটি, এই ম্যাট্রিক্সটি কি সেটা আমাকে জানতে চাইছে তাই না? আচ্ছা প্রতিসম, শূন্যঘাতী, সমঘাতী, অভেদঘাতী যাই বলতে চাই, এটা করার জন্য আমাকে ফার্স্টে কি করতে হবে, ফার্স্টে আমাকে এটাকে স্কোয়ার বা গুণ কিছু একটা করে নিতে হবে, তাহলে আমি স্কোয়ার করে দেখি। আচ্ছা প্রতিসম যে না, এটা তো আগে থেকেই বলতে পারতেছি এটা বাদ, তাই না? প্রতিসম হওয়ার জন্য কি এই যে অপোজিট মানগুলো সমান হতে হয়, 3 আর 0 তো সমান না, তাহলে কি প্রতিসম থেকে বাদ আগে থেকেই। তো আমরা এখন দেখি গুণ করি, তাহলে 1 3 0 -1, এই তো গুণ করি আমরা, গুণ তো আমরা কম বেশি করতে পারবো, করি এই রো এর সাথে এই কলাম, তাহলে 1 × 1 1 + 3 0, তাহলে হচ্ছে আলটিমেটলি 1 হয়ে আসবে। আচ্ছা 1 আর 3 সাথে, আচ্ছা যদি এই মানটা 1 চলে আসে তার মানে কি আমাদের শূন্যঘাতী হওয়ার চান্স নাই বলে চলে, শূন্যঘাতী আমরা এতে কাটতে পারি। আচ্ছা তারপরে আমরা পরেরটা যাই, এই যে এই রো এর সাথে এই কলাম, তাহলে তোমার 3 × 1 হচ্ছে 3 আর 3 × -1 হচ্ছে 3 × আচ্ছা তাহলে এখানে 3 -3 আসবে, 1 আচ্ছা 1 × 3 3 আর 3 × -1 হচ্ছে -3, 3 - 3 কত 0 আসবে, তার মানে ম্যাট্রিক্সের স্ট্রাকচারটা মূলত এরকম আসতেছে, তাই এখানে কিছু একটা আসবে। আচ্ছা দেখো তো আমাদের ম্যাট্রিক্সে 3 ছিল না 0 ছিল, 0 তো ছিল না, ছিল 3, তার মানে এটা আমাদের সমঘাতী হওয়ার কোনো সুযোগ নাই। সমঘাতী হওয়ার জন্য কি হইতে হয়, a = a, আর অভেদঘাতী হওয়ার জন্য a = i। দেখো তো এই ম্যাট্রিক্সটা কিছুটা আইডেন্টিটি ম্যাট্রিক্সের কাছাকাছি যাচ্ছে না, 1 0 0 1 এরকম কিছু কাছাকাছি। সো আমাদের অ্যান্সারটা হবে ডি নাম্বার, অভেদঘাতী ম্যাট্রিক্স। আমরা কিন্তু পুরো ম্যাথটা শেষ করিনি, আমরা কিন্তু পুরোটা ক্যালকুলেশন করিনি, কিন্তু ক্যালকুলেশন না করে আমরা বলতে পারতেছি অ্যান্সারটা কোন দিকে যাবে। কিভাবে, আমরা গুণ করে প্রথম মানটা দ্বিতীয় মানটা চেক দিচ্ছি, চেক করে দেখছি যদি না মিলে, আর যদি হচ্ছে মিলে তাহলে হচ্ছে তোমার ওই অ্যান্সারটা বলতেছি। দেখো আমরা গুণ করছি, গুণ করার পর এখানে 1 পাইছি, এখানে 0 পাইছি, সো আমি বলতে পারতেছি যে এটা সমঘাতীয় না, শূন্যঘাতীয় না, প্রতিসমও না, কিছুই না, তাহলে এটা অবশ্যই অবদঘাতী। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে পারো আমরা পরবর্তী ম্যাথ দেখি। আইডেমপটেন্ট, আইডেমপটেন্ট ম্যাট্রিক্সের শর্ত কি এটা আমরা মোটামুটি কথা বলছি। আইডেমপটেন্ট হওয়ার জন্য a = আচ্ছা এখানে 1 না, এটা আসলে i হবে, ঠিক আছে, a = i হবে। আচ্ছা
আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স, আচ্ছা দুঃখিত, আচ্ছা এখানে a ইন্টু ওয়ান ইকুয়াল টু ওয়ান লিখছেন, এগুলো আই হবে সবগুলো, ইন্টু আই হবে। আচ্ছা হোক, আচ্ছা আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স এটা শুনে একটু হয়তো তোমরা একটু ভরকা দিতে পারো। আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স কোনটা? আইডেম্পটেন্টের বাংলা হচ্ছে সমঘাতী। আইডেম্পটেন্টের বাংলা হচ্ছে সমঘাতী। ইংলিশগুলো তোমাদের একটু জেনে রাখা দরকার, ঠিক আছে? ইংলিশগুলো একটু জেনে রাখার চেষ্টা করবা। সমঘাতী, তারপর কি আরেকটা কি আছে? আর আমাদের হচ্ছে অভেদঘাতী। অভেদঘাতী ইংরেজি কি? অভেদঘাতী ইংরেজি হচ্ছে ইনভলিউটারি। ইনভলিউটারি, তারপর যে শূন্যঘাতী, শূন্যঘাতী ইংরেজি হচ্ছে নীলপটেন্ট। আমি একটু লিখে দিই। আচ্ছা ইনভলিউটারি, ঠিক আছে, ইনভলিউ, স্পেলিং একটু ভুল হতে পারে বাট এরকম কিছু একটা, ঠিক আছে? স্পেলিংটা তোমরা একটু চেক করে নিও। আচ্ছা আরেকটা হচ্ছে নীলপটেন্ট। নীলপটেন্ট হচ্ছে শূন্যঘাতী, আর ইনভলিউটারি হচ্ছে তোমার কি? অভেদঘাতী। আচ্ছা এটা হচ্ছে সমঘাতী, আইডেম্পটেন্ট। দেখো মিলটা কিভাবে আছে? সম 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 বলতে কি একরকম, আইডেন্টিক্যাল, এখান থেকে তুমি মিল একটু ক্রিয়েট করতে পারো। তাহলে অ্যান্সার কোনটা হবে? সমঘাতীর জন্য এ স্কয়ার ইকুয়াল টু এ। এ স্কয়ার ইকুয়াল টু এ হলে আমরা এটাকে সমঘাতী ম্যাট্রিক্স বলি, তাই না? আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে পারো পরবর্তী ম্যাথ দেখি আমরা। দেখো বলা হয়েছে এটা কোন ধরনের ম্যাট্রিক্স, কি করতে হবে? যে কোনো ধরনের ম্যাট্রিক্স বোঝার আগে আমাদের ফার্স্টে গুণ করতে হবে। আচ্ছা প্রতিসম আগে থেকেই কেটে দিচ্ছি আমরা, প্রতিসম তো হচ্ছে না, গুণ করি। এটার সাথে গুণ করবো 1 - 1 1 - 1, গুণ করি। গুণ করে দেখো এখানে পাচ্ছি আমি এই রো এর সাথে এই কলাম গুণ করছি, তাহলে 1 - 1 ইকুয়াল টু এখানে 0। ফার্স্ট মানটা আমরা 0 পাচ্ছি। আচ্ছা দেখো ফার্স্ট মান যদি 0 পাই তাহলে এটা আমাদের সমঘাতী তো হবেই না, কারণ কি এখানে ফার্স্ট মানটা 1 ছিল। যদি এই ফার্স্ট মানটা আমি 0 পাই, এটা আমাদের কি সমঘাতী হওয়ার সম্ভাবনা নাই, আবার অভেদঘাতী হওয়ার সম্ভাবনা নাই। কেন নাই? কারণ এখানে কি আমাদের এই যে ফার্স্ট মানটা তো অভেদঘাতীর জন্য 1 হওয়া উচিত ছিল, তাই না? তোমার আইডেন্টিটি ম্যাট্রিক্সের জন্য 1 হওয়ার কথা ছিল না, এটা 1ও হচ্ছে না। তার মানে এখানে a স্কোয়ার নট ইকুয়াল টু 0, আচ্ছা নট ইকুয়াল টু a, আবার a স্কোয়ার নট ইকুয়াল টু i, একটাও মিলতেছে না। যদি একটাও না মিলে তাহলে আমাদের সমঘাতীও না অভেদঘাতীও না, তাহলে অ্যান্সার কি হবে? শূন্যঘাতী হবে। এটা আলটিমেটলি আসলে অ্যান্সার বের করলে দেখবে অ্যান্সারটা এরকম আসতেছে 0 0 0 0। পুরোটা আমাদের বের করার দরকার নেই, আমরা জাস্ট একটা মান, ফার্স্ট একটা মান দেখেই বলতে পারবো যে অ্যান্সারটা কি হবে, শূন্যঘাতী হবে, ঠিক আছে? তো এইরকম দেখো যে আমাদের ম্যাথটা কিন্তু পুরোটা করতে হচ্ছে না, আমরা জাস্ট একটা মান বের করতে, সিম্পল বের করে বলতে পারতেছি যে অ্যান্সারটা কত হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা পরবর্তী ম্যাথ দেখি। এই ম্যাট্রিক্সের ট্রেস কোনটি বলছে? ট্রেস কি বলছিলাম তোমাদেরকে ভাইয়া আপুরা? ট্রেস হচ্ছে যে প্রিন্সিপাল মুখ্য কর্ণের যোগফলটা। মুখ্য কর্ণ কোনটা? এইটা। মুখ্য কর্ণ হচ্ছে এইটা, ঠিক আছে? এই কর্ণটা হচ্ছে মুখ্য কর্ণ। এটা যোগফল করো, 4 3 7 1 8। দেখছো কত সহজ ম্যাথ? এই সহজ ম্যাথগুলা ভুল করা যাবে না, ঠিক আছে? পরবর্তী ম্যাথ দেখি আমরা। আচ্ছা পরবর্তী টাইপে চলে আসছি আমরা, টাইপ 4। টাইপ 4 হচ্ছে নির্ণায়কের মান, সহগুণক, অনুরাশি, ব্যতিক্রমী অব্যতিক্রমী ম্যাট্রিক্স এইসব নিয়ে। আচ্ছা নির্ণায়কের মান আমরা কিভাবে বের করি এটা আমরা একটু ডিটেলসে পরে দেখতেছি। তার আগে আমি কথাগুলো বলি। সহগুণক, অনুরাশি, এই দুটা নিয়ে না অনেকে একটু ভুল করে ফেলো যে সহগুণক কোনটা অনুরাশি কোনটা। মনে রাখবা চিহ্নযুক্ত অনুরাশি হচ্ছে সহগুণক, চিহ্নযুক্ত অনুরাশি হচ্ছে সহগুণক, এটা মাথায় রাখবা, ঠিক আছে? সহগুণিকের চিহ্ন আছে, অনুরাশি কোনো চিহ্ন নাই, কিছুটা এরকম ভেক্টর স্কেলারের মতো হয়ে যেতেছে জিনিসটা, বাট এইরকমই আর কি। আচ্ছা ব্যতিক্রমী অব্যতিক্রমী, মনে রাখবা ব্যতিক্রমী ম্যাট্রিক্স কোনটা? ব্যতিক্রমী হইতেছে যেটার আমাদের নির্ণায়কের মান শূন্য। নির্ণায়কের মান শূন্য হলে এটা ব্যতিক্রমী। আচ্ছা নির্ণায়কের মান মানে এই যে এইটা ইকুয়াল টু শূন্য হলে ব্যতিক্রমী, আর যদি শূন্য না হয় তাহলে অব্যতিক্রমী, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। ব্যতিক্রম ইংলিশে জেনে রাখো, ইংরেজি হচ্ছে সিঙ্গুলার, আর এটা হচ্ছে তোমার কি নন সিঙ্গুলার বা এরকম কিছু একটা, ঠিক আছে? আচ্ছা সহগুণ হচ্ছে কোফ্যাক্টর, অনুরাশি হচ্ছে কি? এই তো এই জিনিসগুলো। আচ্ছা পরবর্তী ম্যাথ দেখি আমরা। কি বলা হয়েছে? একটা নির্ণায়ক দিছে, আচ্ছা 1 2 তম ভুক্তির সহগুণক। আচ্ছা 1 2 2 2 কমা দিয়ে জিনিসগুলো দেওয়া আছে, এগুলো আসলে কি বোঝাচ্ছে বলতো? এগুলো আসলে আমাদের ওই যে কোঅর্ডিনেট জিওমেট্রি পড়ছি না আমরা, কোঅর্ডিনেট জিওমেট্রির মতোই জিনিসটা আসলে। এই 1 বলতে বোঝায় রো নাম্বার, 2 বলতে বোঝায় কলাম নাম্বার। তাহলে এখানে 1 নাম্বার রো, 1 নাম্বার রো এর 2 নাম্বার কলাম, অর্থাৎ এই যে ভুক্তিটা, এই ভুক্তির সহগুণক জানতে চাইছে। সহগুণক কোনটা? সহগুণক হচ্ছে চিহ্নযুক্ত অনুরাশি। আচ্ছা এখন প্রশ্ন আসতে পারে এই চিহ্নটা আসলে কই থেকে আসবে? চিহ্নটা আসবে এই যে ভুক্তির যে কোঅর্ডিনেট না, এখান থেকেই আসবে। আমরা যদি যোগ করি দুইটা 1 আর 2, তাই না? 1 আর 2 যদি যোগ করি কত পাই? 3 পাই। এটা যদি বেজোড় হয়, এটা যদি বেজোড় হয় তাহলে সামনে মাইনাস আসবে, যদি জোড় হয় তাহলে সামনে প্লাস আসবে। আচ্ছা কিছুটা আসলে ক্যালকুলেশনটা এরকম হয়, -1 টু দি পাওয়ার i প্লাস জে, ঠিক আছে? i প্লাস জে বলতে কি রো আর কলামের মানটা, ঠিক আছে? তাহলে দেখো 1 + 2 কত? 3, তাহলে -1 টু দি পাওয়ার 3 কি নেগেটিভ -1 না? -1ই হবে। তাহলে কি -1 গুণ হবে, অর্থাৎ এই যে আমাদের অনুরাশি, অনুরাশি চিহ্নটা নেগেটিভ হবে, তাহলে অনুরাশিতে -1 গুণ হবে, এই জিনিসটাই, ঠিক আছে? দেখো এখানকার অনুরাশি কোনটা? অনুরাশি হচ্ছে এই রোটা এই কলামটা বাদ দিয়ে যে পার্টটা থাকবে। দেখো 2 এর জন্য এই ফুলটা বাদ, এই ফুলটা বাদ, বাদ দিলে কি থাকে? -3।
এই -3 হচ্ছে আমাদের অনুরাশি, আর অনুরাশির সাথে কি গুণ দিব? -1। অনুরাশির সাথে যদি -1 গুণ দেয় তাহলে আমি সহগুণক পাবো, যে বলছিলাম চিহ্নযুক্ত, তাহলে -3 এর সাথে -1 গুণ দিলে কত হবে? শুধু 3। তার মানে এটা অ্যান্সার সহগুণক 3, এটা ঠিক আছে উত্তর। আচ্ছা, 2 2তম ভুক্তি, এটা মুছে ফেলি একটু আমরা। 2 2তম ভুক্তি কোনটা? 2 ভুক্তি হচ্ছে 6, 2 নাম্বার রো 2 নাম্বার কলাম 6। 6 অনুরাশি কোনটা? অনুরাশি 1, ঠিক আছে না? এটাও ঠিক আছে, অনুরাশি 1 হবে। আচ্ছা, নির্ণায়কের মান, নির্ণায়কের মান কিভাবে বের করবো? নির্ণায়কের মান যেহেতু 2 × 2 রাশি, তাহলে আমি এই দেখো এই মুখ্য ডায়াগোনালটা মুখ্য কর্ণের যোগ গুণ করব, আর গুণ করে এটা থেকে এটা বিয়োগ করব, অর্থাৎ আমাদের ক্যালকুলেশনটা হবে 6 -6, এটা এই 6 -6, তাহলে 6 + 6 কত হয়? 12 হবে, উত্তর হবে 12। তাহলে নির্ণায়কের মান হচ্ছে 12। দেখো 1 2 3 তিনটাই মিলে গেছে, সো অ্যান্সার হচ্ছে 12। আচ্ছা, তাহলে 1 2 3 মিললে অ্যান্সার হচ্ছে ডি নাম্বার 1 2, 3, ঠিক আছে। দেখো আমরা খুব বেশি ডিটেলসে ঢুকতেছি না এখানে, কারণ যেহেতু তোমার এইচএসসি একদম সামনে, আমি আশা করছি যে তোমরা এই জিনিসগুলো মোটামুটি কম বেশি এইচএসসির আগে তোমরা সবাই পড়ে আসছো, জাস্ট একটু রিভিশন দেওয়া হচ্ছে, ঠিক আছে, আর কিছুই না। দেখো পরবর্তী ম্যাথ দেখি কি বলা হয়েছে। এই যে একটা ম্যাথ দিচ্ছে, দিয়ে বলছে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে এম এর মান কত। একটু আগে কথা বলছিলাম ব্যতিক্রমী মানে কি। ব্যতিক্রমী বলতে হচ্ছে ধরো এটা মডুলাস, মডুলাসের মান 0 হইতে হবে। আচ্ছা, তার মানে নির্ণায়কের মান যদি 0 হয়, গুণ করি আমরা, অর্থাৎ m ইন্টু, আচ্ছা m - 2, m ইন্টু m - 2 মাইনাস m, আচ্ছা m - 2 ইন্টু -1, এটা ইকুয়াল টু 0, এটা বলা হয়েছে, এটা ইকুয়াল টু 0, এটা বলা হয়েছে, ঠিক আছে। আমরা কি করব? আমরা ক্যালকুলেশন আগাই দিই। আচ্ছা, অনেকে এখানে আবার করবা কি জানো? অনেকে করবা হইতেছে m - 2টা এক পাশে নিয়ে যাওয়া, নিয়ে যাওয়া, হয়তো ক্যালকুলেশন করবো, অত কিছু দরকার নেই। আমরা জাস্ট কি করবো? m - 2 কমন নিব, m - 2 কমন নেই, ঠিক আছে। কমন নিলে এখানে কি আসবে? m - 1 আসবে। আচ্ছা, m মাইনাস তো না, m + 1 আসবে, এটা আসবে। m - 2 × m + 1 = 0, এই পর্যন্ত আসছে, ঠিক আছে। আচ্ছা দেখো তো, দুইটা জিনিসের গুণফল 0 হলে, আমরা তো এই জিনিসগুলো কমন সব জানিয়ে আসছি, যে দুইটা জিনিসের গুণফল যদি 0 হয়, অবভিয়াসলি যে কোনো একটা 0। আচ্ছা, যদি m - 2 0 হয়, তাহলে m এর মানটা কত আসবে? m এর মান আসবে 2। আর যদি m + 1 0 হয়, m এর মান আসবে -1। 2, -1 হচ্ছে অ্যান্সার। কোনটা অ্যান্সার? সি নাম্বার, দেখো -1, 2, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উত্তর, -1, 2। আশা করি বুঝতে পারছো। দেখো ঢাকা বোর্ড 23 সালের আসা এমসিকিউ 10 সেকেন্ডে সলভ হয়ে যাচ্ছে, 10-15 সেকেন্ডের মধ্যে কিন্তু এক একটা এমসিকিউ সলভ হয়ে যাচ্ছে আমাদের। পরবর্তী ম্যাথ দেখি আমরা। পি এর মান কত হলে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে? ব্যতিক্রমী, ব্যতিক্রমী বলতে কি হবে? ওই যে বলছিলাম নির্ণায়কের মান 0, তাহলে গুণ করি, -8p - 8 - 24 = 0। কি বের করতেছে? নির্ণায়ক, নির্ণায়কের মান বের করছি। আচ্ছা, -8p - 8 - 24 = 0। তাহলে এখানে ক্যালকুলেশন করি, তাহলে -8p = 24 আর 8 32, 32। তাহলে p = 32 / 8 হচ্ছে 4, তাহলে -4, -4 হচ্ছে উত্তর, তাই না? দেখো সিম্পল ক্যালকুলেশন, একদমই কিন্তু সহজ ক্যালকুলেশন, কোনো কিছুই নাই, জাস্ট আমরা কি গুণ করছে, গুণ করে এটা থেকে এটা বিয়োগ দিচ্ছে। আচ্ছা, বিয়োগ দেওয়ার পর এখানে আমরা মানটা বের করে নিচ্ছি, পি এর মান আসছে -4, ঠিক আছে। আশা করি না বোঝার মতো কোনো সমস্যা হওয়ার কথা না। আবার রিক্যাপ করে দাও, দেখো এই যে এইটা আমি গুণ করবো, গুণ করে এটা থেকে এটা বিয়োগ দিব, এই তো। আচ্ছা, পরবর্তী ম্যাথ দেখি আমরা। নির্ণায়কের 2, 3তম ভুক্তির সহগুণক কোনটা? সহগুণক বলা আছে, সহগুণক বলতে কি? চিহ্নযুক্ত। দেখো 2 আর 3 যোগ করলে কত হয়? বিজোড় সংখ্যা 5 হয়, তার মানে চিহ্নটা কি? মাইনাস আসবে, -1 গুণ হবে, বুঝতে পারতেছি আমরা। সহগুণক দেখি 2, 3, 2, 3 বলতে 2 নাম্বার রো, এটা 2 নাম্বার রো 3 নাম্বার কলাম, এই যে 2 এর জন্য, 2 এর জন্য বের করতে বলছে। আচ্ছা, 2 এর জন্য আমরা আগে অনুরাশিটা বের করি। অনুরাশির জন্য কি? এই রোটা এই কলামটা বাদ দিব, বাকি যে থাকবে 2 4, অর্থাৎ অনুরাশির জন্য এই যে ম্যাট্রিক্সটা -2 4 3 -2, এই ম্যাট্রিক্সটার যদি আমি নির্ণায়ক বের করি, এটাই হচ্ছে আমাদের কি? আমাদের অনুরাশিটা। নির্ণায়ক কত হবে? -2 কত? 4, আর 4 × 3 হচ্ছে -12, মাইনাস হচ্ছে 4 × 3 12, 4 - 12, এটা হচ্ছে আমাদের অনুরাশি। অনুরাশি কত? -8, -8 হচ্ছে আমাদের অনুরাশি। কি বলছে আমাদেরকে? সহগুণক। সহগুণক কি হবে? -8 এর সাথে -1 গুণ হবে, গুণ করলে কত হয়? +8, সো 8 হচ্ছে আমাদের সহগুণক। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে পরবর্তী ম্যাথ দেখি আমরা। কি বলা হয়েছে? x এর কোন মানের জন্য এটা 0 হবে? শূন্য হওয়া বলতে আসলে কি? শূন্য হওয়া বলতে বোঝাচ্ছে যে এই যে তোমার এই পুরো ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান 0 হবে। আচ্ছা, x এর মান বের করতে হবে, এই তো। তো বের করি আমরা। দেখো আমরা এই ভুক্তি নিয়ে কাজ করি। আমরা দেখো কোনো একটা ম্যাট্রিক্সের যখন মান বের করতে যাই, আমরা চেষ্টা করব যে কোনো একটা সারিতে বা কোনো একটা কলামে যদি 2টা বা একটা বা যদি শূন্য সংখ্যা বেশি থাকে, তাহলে আমাদের ওইটা নিয়ে আর এক্সপ্যান্ড করতে হয় না, এই কারণে আমাদের সুবিধা হয়, ঠিক আছে।
দেখো যদি আমি এক্স স্কোয়ার নিয়ে এক্সপান্ড করি তাহলে আমরা এক্স স্কোয়ার নিয়ে একবার করতে হবে, এক্স নিয়ে একবার, 4 নিয়ে একবার, 3বার এক্সপান্ড করতে হবে। কিন্তু যদি আমি এই রাশি এই দিক দিয়ে এক্সপান্ড করা শুরু করি, জিরোর জন্য তো জিরোই হবে, এই জিরোর জন্য জিরো হবে, শুধুমাত্র -6 নিয়ে এক্সপান্ড করলে আমাদের অ্যান্সারটা চলে আসতেছে। তো আমরা -6 নিয়ে এক্সপান্ড করি, -6 ইন্টু এটা বাদ তাই না, শুধুমাত্র এইটা, তাহলে 3x স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল টু 0। এটা বলা আছে নির্ণায়কের মান 0। আচ্ছা, তোমরা হয়তো ভাবতে পারো যে ভাইয়া আমি এখানে -6 লিখতেছি, কোনো সাইন চেঞ্জ হবে না? হবে না, কেন? কারণ দেখো 3 নাম্বার রো, 3 নাম্বার কলাম, 3 3 যোগ করলে কত হয়? 6। তাহলে -1/6 কত? -1/6 হচ্ছে আমাদের 1 +1। সো আমাদের এখানে কি, আমাদের সহগুণকের সাইনটা কি যেটা ছিল ওটাই থাকবে, অনুষের সাইনই ইকুয়াল থাকবে। আচ্ছা, তো ক্যালকুলেশন করি। দেখো 6 3 সবগুলোকে আমি ওই পাশে পাঠিয়ে দিয়ে 0 বানিয়ে দিই, তাহলে এখানে থাকবে কি শুধু x স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 0 থাকলো, এটা থাকলো। এখান থেকে যদি আমি আরেকটু ইজিলি ক্যালকুলেশন করতে যাই, তাই আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো x ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে আমি বলতে পারি x ইকুয়াল টু হয় 0 না হলে 1, x ইকুয়াল টু হয় 0 না হলে 1। তাহলে x এর মান কোনটা? সি নাম্বার 0,1। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? সমস্যা হওয়ার কথা না, যদি বুঝতে পারো আমরা পরবর্তী ম্যাথে আগাই। পি এর কোন মানের জন্য নির্ণায়কটির মান 0 হবে? পি এর কোন মানের জন্য নির্ণায়কটির মান 0 হবে? এটা আচ্ছা, এটা অ্যাকচুয়ালি আমাদের খুব বেশি ক্যালকুলেশন করতে হবে না। আমরা ম্যাট্রিক্সের একটা নির্ণায়কের একটা শর্টকাট আমরা শিখে রাখি। যদি কোনো নির্ণায়কের দুইটা সারি বা দুইটা কলামের মান সমান হয়, দুইটা সারি বা দুইটা কলামের ভুক্তির মানগুলো সমান হয়, তাহলে আমাদের নির্ণায়কের মান 0 হয়ে যাবে, ঠিক আছে? যদি দুইটা সারি বা দুইটা কলামের ভুক্তির মান সমান হয়, দেখো তো এখানে 1 2 3 আছে, এখানে 1 2 p আছে, 1 2 মিল আছে। যদি p এর জায়গায় 3 বসাই আমি কোনোভাবে, যদি p এর জায়গায় 3 বসাই, তাহলে কি দুইটা মান সমান হয়ে যাচ্ছে না? দুইটাই তোমার ওই যে সারির মান সমান হয়ে যাচ্ছে ভুক্তিগুলোর, তার মানে কি, তাহলে আমাদের এটা কি 0 হয়ে যাবে, ঠিক আছে? কেন হয় এটা একটা ব্যাখ্যাও আছে। ব্যাখ্যা হচ্ছে, যদি মনে করো তোমার এখানে 1 2 3 1 2 3 3 5 0 এটা থাকে, ঠিক আছে? তুমি যদি এখানে রো 1 থেকে রো 2 বিয়োগ করো, তো রো 1 প্রাইম বা নিউ রো 1, যেটা রো 1 প্রাইম ইকুয়াল টু রো 1 মাইনাস রো 2, একটা রো থেকে আরেকটা রো বিয়োগ করলা, তাহলে কি পাবা এখানে বলো তো? পুরোটা 0 0 0 পাবা না? তাহলে ওটা দিয়ে যদি এক্সপান্ড করি, আমরা এক্সপান্ড করে কি আমার নির্ণায়কের মান করে 0 আসবে না? এই জিনিসটাই আমরা বলতে যাচ্ছি, ঠিক আছে? যে যদি দুইটা সারি বা দুইটা কলামের ভুক্তিগুলোর মান সমান হয়, তাহলে আমাদের পুরোটা নির্ণায়কের মান 0 হবে। তাহলে এখানে পি এর মান কত হবে? পি এর মান হবে 3। যদি পি এর মান আমি 3 বসাই, তাহলে আমাদের এই নির্ণায়কটির মান 0 হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। কোনো কিছুই না, শুধুমাত্র আমরা চেষ্টা করবো যে দুইটা সারি বা দুইটা কলামের মান যদি সমান আসে, তাহলে আমরা বলতে পারবো যে এটার নির্ণায়কটার মান 0 হবে, ঠিক আছে? যদি ক্লিয়ার হয়, পরবর্তী ম্যাথ দেখি আমরা। কি বলা হয়েছে? 2,3তম ভুক্তির অনুরাশির মান কত? অনুরাশি চাইছে। অনুরাশি হলে তো ভালোই, আমাদের কোনো এখানে সাইন নিয়ে চিন্তা করার দরকার নেই, জাস্ট অনুরাশি। 2 নাম্বার সারি, 2 নাম্বার রো, 1 নাম্বার 2 নাম্বার, 2 নাম্বার রো এর 3 নাম্বার ভুক্তি কোনটা? এম। এম নিয়ে ক্যালকুলেশন করলে এটা বাদ, শুধুমাত্র এই ক্যালকুলেশনটা। তাহলে কত হবে? 3 × 1 3 মাইনাস 4 × 2 4 × 2 কত? 8। তাহলে 3 - 8 কত হয়? -5। অ্যান্সার কত? সি নাম্বার -5, ঠিক আছে? অনুরাশি। যদি বলতো ভাইয়া সহগুণক বললে কি হতো? সহগুণক বললে -5 এর সাথে -1 গুণ হতো। কেন গুণ হতো? 2,3তম 2 + 3 কত? বেজোড় হলে -1, তাহলে -1 × -5 কত? +5 হয়ে যেত, ঠিক আছে? এই জিনিসটা একটু খেয়াল করতে হবে যে সহগুণক চেয়েছে নাকি অনুরাশি চেয়েছে। অনুরাশি চাইলে আমাদের কি, অনুরাশি গেলে শুধুমাত্র অনুরাশি এটা মানটা, আর যদি সহগুণক চাইতো চিহ্ন আমার অ্যাড করতে হইতো, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে পারো, আমরা পরবর্তী ম্যাথ দেখি। কি বলা হয়েছে? এটার নির্ণায়কের মান 0 হলে, এম এর মান জানতে চাইছে। আচ্ছা, এখন নির্ণায়কের মান বের করার জন্য আমার করতে হবে কি, আমার কি ভাঙাই নিতে হবে, আমার হচ্ছে এটাকে এক্সপান্ড করতে হবে। আচ্ছা, এক্সপান্ড যদি আমরা এদিক দিয়ে করি, আমাদের 3বার ক্যালকুলেশন করতে হবে, যদি এদিক দিয়ে করে 3টা করতে হবে। তো আমরা করবো কি, আমরা এইটা বেছে নিই, এদিক দিয়ে করা শুরু করি। কেন? কারণ এখানে একটা শূন্য আছে, যদি শূন্য থাকে আমাদের ক্যালকুলেশনটা অনেক সহজ হবে, শূন্য থাকলে আমাদের ক্যালকুলেশনটা একটু ছোট হবে। তো আমরা এটাই করি। ফার্স্ট আমরা 1 নিয়ে কাজ করবো। 1 এর সাইন কত হবে? 1 এর সাইন হবে পজিটিভ। কেন? এটা 1 নাম্বার রো 3 নাম্বার কলাম, তাহলে 1 + 3 কত? 4। 4 বলতে কি -1⁴ কত? 1ই হয়ে যাবে। আচ্ছা, তাহলে 1 এর জন্য আমরা যদি এক্সপান্ড করি, আমরা পাবো এখানে হচ্ছে -1 -8, এটা পাচ্ছি, ঠিক আছে? তারপর এম এর জন্য যদি এক্সপান্ড করি, এম এর জন্য এটা সামনে মাইনাস আসবে। কেন আসবে? 2 নাম্বার রো 3 নাম্বার কলাম, তাই না? 3 আর 2 5, তাহলে কি -1, তাহলে বেজোড় আসতেছে, এখানে বেজোড় আসলে -1 -m ইন্টু এম এর জন্য নেওয়ার সময় কি এটা বাদ দিব, এটা বাদ দিব, তাহলে এই ক্যালকুলেশনটা 3 × 1 কত? 3
-8, এটা হচ্ছে আমাদের নির্ণায়কের মান 0, এটা বলা আছে, ঠিক আছে। তো এখান থেকে ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন যদি একটু আগে আমরা দেখবো, এখানে আসতেছে -9 ইকুয়াল টু m ইন্টু, ওই পাশে নিয়ে যাচ্ছে m ইন্টু -5, এইটা আসতেছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা এমটাকে এক পাশে রেখে ক্যালকুলেশনটা করি, মাইনাস মাইনাস কেটে দেই, তাহলে আসবে m ইকুয়াল টু, তো আসবে 9/5। 9/5 কোন অপশনে আছে দেখো, 9/5 আছে ডি নাম্বারে, ডি নাম্বার উত্তর 9/5, তাহলে আমাদের উত্তর হচ্ছে ডি নাম্বার 9/5। আচ্ছা, একবার রিক্যাপ করি, রিক্যাপ হচ্ছে দেখো, নির্ণায়কের মান 0 বলা হয়েছে, নির্ণায়কের মান আমরা কিভাবে বের করবো, এটাকে এক্সপান্ড করে দিব। এক্সপান্ড করার জন্য আমরা কোনটা তোমার কলাম বা রো বেছে নিব, যেটাতে 0 আছে, ওইটাতে আমাদের এক্সপান্ড করা একটু সহজ হবে। তো এই দেখলাম যে আমাদের এই যে কলামটার মধ্যে 0 আছে, তো আমরা এটা ধরে এক্সপান্ড করা শুরু করলাম, ফার্স্টে 1 নিয়ে, তারপর m নিয়ে এক্সপান্ড করতে করতে আমরা একটা ইকুয়েশন পাইলাম, এখান থেকে আমি m এর ভ্যালুটা বের করে নিয়ে আসলাম 9/5, এটা আমাদের উত্তর, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছো, যদি বুঝতে পারো আমরা পরবর্তী ম্যাথে আগাই, ঠিক আছে। কে এর কোন মানের জন্য ম্যাট্রিক্সটি ব্যতিক্রম হবে, দেখো তোমাদেরকে বলছিলাম যে এই যে টপিকটা থেকে না অনেক বেশি ম্যাথ আসে, এই টপিকটা এবং এর আগের টপিকটা যেটা আমি যেটা নিয়ে কথা বলছিলাম যে আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স বা তোমার ওই যে শূন্যঘাতী, তারপর সমঘাতী, তারপর এই যে ব্যাপারগুলো, এগুলো থেকে প্রচুর এমসিকিউ আসে। আমি তার মধ্যে কিছু তুলে নিয়ে আসছি, জাস্ট দেখো কি বলা হয়েছে, ব্যতিক্রমী। ব্যতিক্রমী বলতে কি বলছিলাম, যে নির্ণায়কের মান হবে 0। তো নির্ণায়কের মান বের করি আমরা, কে ইন্টু k-4 মাইনাস -4, আচ্ছা, -4 জিনিসটা এরকম, ঠিক আছে। -2 ইন্টু -2 হচ্ছে -4, -4 ইকুয়াল টু 0 বলা হয়েছে। তার মানে কে স্কোয়ার, আচ্ছা এভাবে করি, কে স্কোয়ার -2k প্লাস 4 ইকুয়াল টু 0, এটা বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, যদি আমরা এখান থেকে ক্যালকুলেশন করি, আমরা দেখতেছি দেখো, কে স্কোয়ার -2k প্লাস 4, এটা হচ্ছে আমাদের k-2 হোল স্কোয়ারের অংশ। দেখো a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার এই ফর্মেটে আছে না, হয়তো যারা এখনো বুঝতে পারতেছ না, একটু ভাঙাই বলি আমি, দেখো কে স্কোয়ার আছে এখানে, এখানে তোমার -2 ইন্টু 1, আচ্ছা আচ্ছা এখানে তো, আচ্ছা -2 আছে, তাহলে আচ্ছা দুঃখিত, আমি তাই তো তুলতে ভুল করছি আমি এখানে একটু, ঠিক আছে, এখানে আসলে তুলতে একটু ভুল করছিলাম, k-4 ছিল, k-4 ছিল, ঠিক আছে। k-4 থাকলে এখানে আসবে -4k, -4k, আচ্ছা তাহলে দেখো তো এখানে পাচ্ছ না তোমরা, এখানে পাচ্ছ না, দেখো কে স্কোয়ার আছে, আর এখানে -2 ইন্টু 2 ইন্টু কে আছে, অর্থাৎ -2ab আছে, আর এখানে তোমার কি 2 স্কোয়ার আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের সলিউশনটা আসবে k-2 হোল স্কোয়ার। k-2 হোল স্কোয়ার গুলো যদি 0 হয়, তাহলে কে এর মানটা কি, কে এর মান অবভিয়াসলি 2 প্লাস 2, কে এর মান হচ্ছে 2, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, শুধুমাত্র এখান থেকে কি করলাম আমি, এই যে ম্যাট্রিক্সটা তোমার কি নির্ণায়ক বের করলাম, নির্ণায়কের মান 0 ধরলাম, 0 ধরার পরে আমি একটা ইকুয়েশন পাইলাম, ইকুয়েশন থেকে আমি কে এর মানটা বের করে নিয়ে আসলাম, কে এর মান আসছে +2। আশা করি ক্লিয়ার। পরবর্তী টাইপ দেখি আমরা, পরবর্তী টাইপের কথা বলবো বিপরীত ম্যাট্রিক্স নিয়ে। বিপরীত ম্যাট্রিক্সের আমাদের কিছু শর্টকাট জানা আছে এবং কিছু সূত্র আছে, আমরা সূত্রগুলো একটু বলা শুরু করি আগে। ফার্স্টে দেখো, একটা ম্যাট্রিক্সের সাথে যদি আরেকটা ম্যাট্রিক্স গুণ করি, গুণ করে যদি আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই, তাহলে আমি বলবো যে যে ম্যাট্রিক্সের গুণ করছিলাম এটা হচ্ছে আগের প্রথম ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স। বুঝতে পারছো? অর্থাৎ যদি কোনো দুইটা ম্যাট্রিক্সের গুণফল আই হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, তাহলে বলতে পারবো একটা ম্যাট্রিক্স অপর ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স, এই জিনিসটাই। আচ্ছা, নির্ণয় করবো কিভাবে, নির্ণয় করার সূত্র হচ্ছে এ ইনভার্স ইকুয়াল টু 1 বাই ওই ম্যাট্রিক্সের নির্ণায়ক ইনটু হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, ওই ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আচ্ছা, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কিভাবে বের করবো, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু কোফ্যাক্টর ম্যাট্রিক্স আছে না, কোফ্যাক্টর ম্যাট্রিক্স কি এটা বলতেছি, আবার দাঁড়াও একটু আসলে ডিফারেন্ট। কোফ্যাক্টর ম্যাট্রিক্স এর হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আচ্ছা, কোফ্যাক্টর ম্যাট্রিক্স হচ্ছে তোমার এই যে প্রত্যেকটা আমাদের রাশিগুলো আছে না, আমরা যে একটু আগে যেগুলো পড়ে আসলাম, ধরো এই যে সহগুণক যেটাকে বলে আর কি, এই যে প্রত্যেকটার জন্য সহগুণক পাবো না, 3 এর জন্য, 2 এর জন্য, 1 এর জন্য, -1 1 0, সবার জন্য তো একটা করে সহগুণক পাবো। এই যে সহগুণকগুলো ওই পর্যায়ে এই যে পজিশনগুলোতে যে বসায় দেই, একটা ম্যাট্রিক্স পাবো না, একটা ম্যাট্রিক্স পাবো, ওই ম্যাট্রিক্সটাকে বলবো আমরা সহগুণক ম্যাট্রিক্স বা কোফ্যাক্টর ম্যাট্রিক্স। আর ওই ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে আমরা পাবো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে। আচ্ছা, তো ওই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে যদি আমি তোমার ওই ম্যাট্রিক্সটার মানটা যেটা বা নির্ণায়কের মানটা দিয়ে ভাগ করি, তাহলে ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স এ ইনভার্স পাবো, ঠিক আছে। আচ্ছা, এখন একটা শর্টকাট বলি। শর্টকাট ধরো আমাদের এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে ধরো
এ বি সি ডি আছে, ঠিক আছে। এটার যদি আমাকে 2 × 2 ম্যাট্রিক্স থেকে যদি ইনভার্স করতে বলে, আমাদের এখানে ফার্স্টে আমি গুণ করে দিব এডি মাইনাস বিসি। এই কাজটা আমি ঠিক মতোই করবো, নির্ণায়কের মানটা বের করবো। আর তারপরে এই ভিতরের ম্যাট্রিক্সের জন্য আমার একটা শর্টকাট আছে, ডি আর এ কে উল্টাই দিব। ডি এর জায়গায় ডি এ আর এ এর জায়গায় ডি দিব, আর বি আর সি এর সামনে একটা করে মাইনাস সাইন, মাইনাস বি মাইনাস সি। এটা যদি করি আমাদের উত্তর বের হয়ে আসবে। এটাই হচ্ছে আমার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে টাইপ 5 নিয়ে শুরু করি, ঠিক আছে। টাইপ 5 আছে কি বিপরীত ম্যাট্রিক্স। বিপরীত ম্যাট্রিক্সকে আমরা একটু বোঝার চেষ্টা করি আগে। শোনো, ধরো একটা ম্যাট্রিক্স আছে এ এবং আরেকটা ম্যাট্রিক্স বি। দুইটা গুণ করে যদি আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই, এ এর সাথে বি গুণ করে যদি আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই, তাহলে এই যে বি ম্যাট্রিক্সটাকে আমরা বলতে পারবো এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স, অথবা এ কে বলতে পারবো বি এর বিপরীত ম্যাট্রিক্স। যায় আসে না, একই জিনিস আসলে, ঠিক আছে। অর্থাৎ দুইটা ম্যাট্রিক্সের গুণফল যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, তাহলে একটা ম্যাট্রিক্সকে অপর ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বলতে পারবো, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবা। আচ্ছা, এখন এটা সূত্রগুলো কি কি আমরা কিভাবে বের করবো? আমরা এ ইনভার্স বের করার ক্ষেত্রে আমরা করব হচ্ছে 1 ডিভাইড বাই ওইটার মান, ম্যাট্রিক্সটার মানটা, ঠিক আছে, ইন্টু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আসলে কি? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে, দেখাচ্ছে অ্যাডজয়েন্ট এ, তাই না? এই অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্সটা হচ্ছে কোফ্যাক্টর ম্যাট্রিক্স আছে না, কোফ্যাক্টর ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। এখন আবার কেউ প্রশ্ন করতে পারো যে ভাইয়া কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা আবার কি? ঠিক আছে, কোফ্যাক্টর ম্যাট্রিক্স হচ্ছে সহগুণক ম্যাট্রিক্স বাংলায়। আর সহগুণক ম্যাট্রিক্স হচ্ছে এই যে আমাদের ম্যাট্রিক্সের যে ভুক্তিগুলো আছে না, এই যে ভুক্তিগুলো, এই ভুক্তিগুলোর প্রত্যেকটা ভুক্তির একটা করে সহগুণক আছে না। এই যে 3 এর জন্য, 1 এর জন্য, তারপরে 0 এর জন্য, সবগুলোর জন্য সহগুণক আছে না। এই সহগুণক ম্যাট্রিক্স, সহগুণক মিলে যে ম্যাট্রিক্স তৈরি করে সেটা হচ্ছে সহগুণক ম্যাট্রিক্স, বুঝছো? ভুক্তিগুলোর জায়গায় তারা সহগুণকগুলো বসিয়ে দেবো, এটা হচ্ছে সহগুণক ম্যাট্রিক্স। সহগুণক ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ যদি করি, ট্রান্সপোজ বলে কি উল্টাই দিই, রো এর জায়গায় তোমার কলাম, কলামের জায়গায় রো, তাহলে কি পাবো? তাহলে আমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাবো। আর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে যদি আমি তোমার ওই যে নির্ণায়ক দ্বারা ভাগ দেই, তাহলে ওটা কি বিপরীত ম্যাট্রিক্সটা পেয়ে যাবো, ঠিক আছে। আশা করি ক্লিয়ার, বুঝতে সমস্যা হওয়ার কথা না। আর এটা শর্টকাট দেখাই, যদি কোনো 2 × 2 ম্যাট্রিক্স থাকে, ধরো এ ইকুয়াল টু দেওয়া আছে একটা 2 × 2 ম্যাট্রিক্স, এ বি সি ডি আছে, ঠিক আছে। যদি এরকম থাকে, এটাকে যদি আমি ইনভার্স করতে চাই, এটাকে যদি বিপরীত ম্যাট্রিক্স বানাতে চাই, একটা শর্টকাট হচ্ছে নির্ণায়কটা আমি গুণ করব এডি মাইনাস বিসি, নির্ণায়ক ইন্টু, এই দেখো তোমার ডি এর জায়গায় এ, এর জায়গায় ডি, ওই যে তোমার মুখ্য কর্ণটা উল্টায় যাবে, ডি এর জায়গায় এ, এর জায়গায় ডি। আর এই যে তোমার এইগুলোর সামনে একটা করে মাইনাস সাইন বসবে, মাইনাস বি মাইনাস সি, ডি এ মাইনাস বি মাইনাস সি। এটা হচ্ছে আমাদের কি ইনভার্স ম্যাট্রিক্স, ঠিক আছে। এর বিপরীত ম্যাট্রিক্সটা তৈরি হয়ে গেল, এটা আমাদের শর্টকাট। এই শর্টকাটটা আমরা কাজে লাগাবো একটু পর, ঠিক আছে। একটা জিনিস লক্ষ্য করো, এটা কিন্তু আমাদের নির্ণায়ক ছিল, নির্ণায়ক বের করছি, ঠিক আছে। এই যে পার্টটা, এই পার্টটাকে আমি এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলতে পারবো না? এই পার্টটাকে, এটা কিন্তু আমি এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলতে পারবো। এই জিনিসটা আমরা কাজে লাগাবো এটির সামনে, ঠিক আছে। দেখো পরবর্তী ম্যাথ দেখি, আমরা ম্যাথ দিয়ে শুরু করি, বুঝতে সুবিধা হবে। একটা ম্যাট্রিক্স, দুটা ম্যাট্রিক্স বলছে এ ইনভার্স কত, 2 × 2 ম্যাট্রিক্স, এ ইনভার্সের আমরা শর্টকাট করে ফেলি। তাহলে এ ইনভার্স কত হবে? আগে আমাদের নির্ণয় বের করি, 5 × 2 কত 10, আর 10 - 3 কত 7, তাহলে 1/7 ইন্টু কি, এই যে 2 আর 5 উল্টায় যাবে, 5 জায়গায় 2, 2 জায়গায় 5, তাহলে 5,2। আর এখানে হচ্ছে 1 আর 3 সামনে মাইনাস বসবে, -1 -3। এই তো 5,2 -1 -3 কোথায় আছে দেখো তো, 1/7, 5,2 -1 -3, দেখো 1/7, 1/7 সব জায়গায় আছে, 5,2 -1 আছে। আচ্ছা, এক নম্বরই তো ছিল, ওই যে 1/7 5। আচ্ছা দেখি একটু, 1/7 5,2 -1 -3, তাহলে এটা মিলে গেছে আমাদের এক নাম্বারটা, এ নাম্বারটা হচ্ছে উত্তর, ঠিক আছে। যদি এটা পারো আমরা পরবর্তী ম্যাথে আগাই। কি বলা হয়েছে, এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স, পি ইকুয়াল টু এক্স কমা ওয়াই এবং এপি ইকুয়াল টু বি হলে এক্স প্লাস ওয়াই কত, এক্স প্লাস ওয়াই এর মান বলতে বলছে। আচ্ছা আমরা ক্যালকুলেশন করি, এপি ইন্টু এপি ইকুয়াল টু বি, তাহলে আমরা কি এর সাথে পি গুণ করলে বি পাবো, গুণ করি, তাহলে 2x প্লাস ওয়াই, আর এখানে পাবো হচ্ছে 3x প্লাস 5y প্লাস 5y ইকুয়াল টু বলা হয়েছে কি, ইকুয়াল টু বলা হয়েছে আমাদের 2 আর 10 ইকুয়াল টু, এটা ইকুয়াল টু 2, এটা ইকুয়াল টু 10, এই দুটো মান বলা হয়েছে, ঠিক আছে। এই দুটো মান যদি বলা হয়, এখান থেকে আমরা কি এক্স আর ওয়াই বের করে নিতে পারবো না, ইকুয়েশন সলভ করে। ইকুয়েশন সলভ করে যদি আমি এক্স আর ওয়াই বের করি, আমি এখান থেকে দেখবো যে এক্স এর মানটা 0। ইকুয়েশন সলভ করবে, ঠিক আছে, এগুলো তোমার পারার কথা, আমি খুব ডিটেলসে ঢুকলাম না। জাস্ট করবো কি, আমরা সাবস্টিটিউশন করবো, এটা সাথে ধরো 5 গুণ করে বিয়োগ করলাম, এখান থেকে 5y থেকে 5y বিয়োগ, আর এখান থেকে তোমার 3x থেকে তোমার -5 গুণ করতেছি না। আচ্ছা
5 যদি গুণ করি তাহলে 5y থেকে 5y বিয়োগ, এখান থেকে তোমার হচ্ছে 3x মাইনাস হচ্ছে তোমার 5 গুণ 10 মাইনাস 10x, তাহলে হচ্ছে মাইনাস 7x ইকুয়াল টু 10 মাইনাস 10 0, তাহলে x ইকুয়াল টু 0, এখান থেকে x এর মানটা বসাবো 2 ইন্টু x ইকুয়াল টু 0, 0 প্লাস y ইকুয়াল টু 2, তাহলে y ইকুয়াল টু 2, এই তো x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 2, তাহলে x প্লাস y কত হবে? x প্লাস y হবে 0 প্লাস 2 2। অ্যান্সার কোনটা? অ্যান্সার এ নাম্বার 2। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? না বোঝার কিছু নেই, খুবই ইজি, খুবই সহজ ম্যাথ, ঢাকা বোর্ড 2023 সালের। জাস্ট কি করছি আমরা? গুণ করছি, গুণ করে মানগুলো বসাই দিছি। আশা করি পারবা। হ্যাঁ, পরবর্তী ম্যাথ দেখি আমরা। কে এর কোন মানের জন্য ম্যাট্রিক্সটি বিপরীতযোগ্য নয়? দেখো, বিপরীতযোগ্য নয় বলতে যেটা বোঝায় সেটা বোঝা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স আর কি। ব্যতিক্রমী ব্যতিক্রমী ম্যাট্রিক্সের সংজ্ঞা কি, বা হচ্ছে আমাদের প্রসেসটা কেমন ছিল? এটার নির্ণায়কের মান ছিল 0, নির্ণায়কের মান ছিল 0। তাহলে নির্ণায়কের মান আমরা বের করি। নির্ণায়ক কি করবো? কে প্লাস 1 ইন্টু কে মাইনাস 1, তাহলে কে স্কোয়ার মাইনাস 1 আর কি। কে স্কোয়ার মাইনাস 1 মাইনাস 3 ইন্টু 3 মাইনাস 9 ইকুয়াল টু 0, এটা বলা আছে, ঠিক আছে? তার মানে বলা আছে কি কে স্কোয়ার ইকুয়াল টু 10, তাহলে কে ইকুয়াল টু কি? প্লাস মাইনাস রুট ওভার 10। কোথায় আছে অপশন? ডি নাম্বারে। দেখছো দেখছো 10 সেকেন্ডের ম্যাথ, 10 সেকেন্ডের ম্যাথ, কোনো বেশি টাইম লাগতেছে না কিন্তু। জাস্ট কে প্লাস 1 সাথে কে মাইনাস 1 গুণ করতেছি, কে স্কয়ার মাইনাস 1 পাচ্ছি, মাইনাস 9 করলাম, করার পর কে স্কয়ার ইকুয়াল টু 10, এখান থেকে কে ইকুয়াল টু প্লাস মাইনাস রুট 10। আশা করি পারবা, ঠিক আছে? সমস্যা হওয়ার কথা না। শুধুমাত্র একটা প্রবলেম এখানে, বিপরীতযোগ্য নয় বলতে বোঝাচ্ছে আমাদের ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলতে মডুলাস হচ্ছে 0, ঠিক আছে? তার মানে আমরা বুঝতেছি কি, যে ম্যাট্রিক্স গুলার আমাদের এই যে নির্ণায়কের মান 0, সেইগুলোকে আমরা কি ইনভার্স করতে পারি, ব্যতিক্রম করতে পারি না। তার মানে কি ওগুলোকে আমরা বিপরীত ম্যাট্রিক্সটা বের করতে পারি না, এটাই, ঠিক আছে? দেখি পরবর্তী ম্যাথ দেখি আমরা। a ইকুয়াল টু 1 মাইনাস 1 1 1 হলে a ইনভার্স কত? শর্টকাট ইউজ করি, তাহলে ইকুয়াল টু 1 বাই, নির্ণায়ক হচ্ছে কত? 1 বাই 1 ইন্টু 1 1, 1 ইন্টু মাইনাস 1 হচ্ছে মাইনাস মাইনাস 1, তাহলে হচ্ছে 1 প্লাস 1 2 হবে, 2 হবে, ঠিক আছে? তারপরে কি করবো? 1 এর জায়গায় 1 আসবে, 1 এর জায়গায় 1 আসবে, আর এখানে মাইনাস সাইন গুলো চেঞ্জ হবে, তাহলে এখানে 1 এখানে মাইনাস 1, এটা হচ্ছে উত্তর। তাহলে 1 বাই 2 সামনে, আর এখানে 1 1 মাইনাস 1 1, এই তো 1 1 মাইনাস 1 1, এটা হচ্ছে উত্তর, এ নাম্বার, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। খুব বেশি ডিফারেন্ট কিছু না, শুধুমাত্র করছি কি আমরা শর্টকাট ইউজ করছি, 1/2 আসছে এখান থেকে নির্ণায়কের মান, আর এখানে কি করছি? এখানে হচ্ছে যে আমাদের যে মুখ্য কর্ণের গুলো উল্টাই দেই, আর হচ্ছে কি সামনে গুলো সাইন চেঞ্জ করি, এই তো। ক্যালকুলেশন পারবো আশা করি, ঠিক আছে? পরবর্তী ম্যাথ দেখি আমরা। a ইনভার্স ইকুয়াল টু 1 to 1 3 হলে a কত? আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবা, a ইনভার্স কে যদি আবার আমরা ইনভার্স করি তাহলে আমরা a পাবো, ঠিক আছে? a ইনভার্স কে যদি আবার ইনভার্স করি তাহলে a পাবো। তার মানে যেহেতু আমরা a ইনভার্স এর মান দেওয়া আছে, এটাকে যদি আমরা ইনভার্স আবার ইনভার্স করি তাহলে a এর মানটা পাবো। তাহলে আমরা ইনভার্স করি, কি পাবো আমরা? ফার্স্টে টেস্ট তোমার ওই যে কি নির্ণায়কটা বের করে নিই। 3 ইন্টু 1 কত? 3 মাইনাস 2, তাহলে 3 মাইনাস 2 হচ্ছে 1, তাহলে 1 বাই 1 ইন্টু, উল্টাই দিই, ফার্স্ট এগুলো উল্টাবো, 3 আর 1 উল্টা যাবে, তাহলে কি এখানে 1 আসবে, এখানে 3 আসবে, এখানে 1 আসবে, আর এগুলোর সামনে মাইনাস আসবে, তাহলে এখানে মাইনাস 2, এখানে মাইনাস 1, 3 মাইনাস 2 মাইনাস 1 1, 3 মাইনাস 2 মাইনাস 1 1, 3 মাইনাস 2 মাইনাস 1 1। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে বি নাম্বার, 3 মাইনাস 2 মাইনাস 1 1, ঠিক আছে? আশা করি সমস্যা হওয়ার কথা না, যদি বুঝতে পারো আমরা পরবর্তী ম্যাথে আগে, ঠিক আছে? দেখো কি বলা হয়েছে, এটার বিপরীত ম্যাট্রিক্স কোনটা বের করে ফেলি। দেখো ফার্স্ট একটা এখানে ম্যাট্রিক্স আসবে, উল্টাই দিই, 7 আর 7 উল্টাবে, তাহলে 7 7ই থাকবে, আর এগুলোর সামনে মাইনাস আসবে, তাহলে মাইনাস 6 মাইনাস 8, এই তো। আর এখানে নির্ণায়ক 1 ডিভাইড বাই কত? 7 ইন্টু 7 হচ্ছে 49, আর 6 ইন্টু 8 হচ্ছে 48, তাহলে হচ্ছে 1 49 মাইনাস 48 না, তাহলে 1 হবে, তাহলে 7 7 আর মাইনাস 8 6 যেটা এখানে আছে ওটাই উত্তর। কোথায় আছে? এই যে বি নাম্বারে দেখো, 7 7 মাইনাস 6 মাইনাস 8, ঠিক আছে? এটা হচ্ছে উত্তর। দেখছো খুব বেশি কিন্তু ডিফারেন্ট কিছু না, ডিফিকাল্ট কিছু না, শুধুমাত্র কি করবো? নির্ণায়ক বের করবো, আর আমাদের এটা কি আমরা এই যে শর্টকাট ইউজ করবো, দেখবা হয়ে গেছে। এমসিকিউ ম্যাক্সিমাম এই জিনিসটা আসবে, এর বাইরে খুব বেশি আসে না এমসিকিউ, ঠিক আছে? পরবর্তী দেখি। আচ্ছা, অনুবন্ধী ম্যাট্রিক্স বের করতে বলছে। শুরুতে একটা কথা বলছিলাম, মনে আছে? শুরুতে একটা কথা বলছিলাম যে শর্টকাটের ক্ষেত্রে ওই যে আমাদের নির্ণায়ক বাদে যে বাকি পার্টটা পাই উল্টায় দেওয়ার ফলে, ওইটা কি, ওইটা আমাদের আসলে আমাদের অনুবন্ধী ম্যাট্রিক্স হিসেবে কাজ করে। দেখি আমরা ওইটা ট্রাই করবো। আচ্ছা, তাহলে আমরা উল্টাই দিই, মাইনাস ডি আর এ উল্টাই দিই, তাহলে এখানে মাইনাস ডি, এখানে এ, আর এখানে সামনে সাইন বসে মাইনাস বি মাইনাস সি। এটা হচ্ছে আমাদের কি অনুবন্ধী ম্যাট্রিক্স। মাইনাস ডি মাইনাস বি মাইনাস সি এ কোথায় আছে দেখি। আচ্ছা, এইটা সম্ভবত এটা মাইনাসের মতো সামনে আসার কথা। মাইনাস ডি মাইনাস বি মাইনাস সি এ, অ্যান্সার সি নাম্বার। বুঝতে পারছো কি করলাম? শুধুমাত্র আমরা শর্টকাটটা ইউজ করছি, আর কিচ্ছু না। কি বলছিলাম দেখো, আমরা কিন্তু শুরুতেই বলে আসছিলাম আমি একটা জিনিস, কোথায় ছিল স্লাইডটা? এই তো টাইপ 5 এ। দেখো বলছিলাম যে আমরা এই সূত্রটার সাথে এই সূত্রটা যদি একটু মেলানোর চেষ্টা করি, এই যে 1/a 1 বাই মডুলাসে আছে,
কিন্তু এই যে অ্যাডজয়েন্ট এর পার্টটা কোনটা, তাহলে অ্যাডজয়েন্ট এর পার্টটা হচ্ছে এই যে এই পার্টটা ডি মাইনাস বি মাইনাস সি এ, ঠিক আছে। তার মানে কি এই যে উল্টাই দিয়ে যে শর্টকাট ফর্মুলাটা আনছি এটা কি, এটা হচ্ছে আমাদের মূলত অ্যাডজয়েন্ট বা অনুবন্ধী ম্যাট্রিক্সের আকার, বুঝতে পারছো? তাহলে আমরা কি করব, আমরা এটাই শর্টকাটটা বসাই দেবো এখানে, এই শর্টকাটটা বসাই দিছি আমরা এখানে, বসাই দেওয়ার ফলে আমরা এটা যেটা পাইছি এটাই হচ্ছে আমাদের কি অনুবন্ধী বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। পরবর্তী দেখি আমরা, যদি I3 একটা তৃতীয় ক্রমের ম্যাট্রিক্স হয়, I3 ইনভার্স কত? আচ্ছা মনে রাখবা, যে কোনো ধরনের আইডেন্টিটি ম্যাট্রিক্সকে যদি আমি ইনভার্স করি তাহলে আমি ওই আইডেন্টিটি ম্যাট্রিক্সটাই পাবো। যদি ইনভার্স করি, ইনভার্স করলে ম্যাট্রিক্স সেম থাকে। তাহলে I3 কে ইনভার্স করতেছি, অ্যান্সার কত হবে? I3 থাকবে, উত্তর হচ্ছে বি, ঠিক আছে। আশা করি পারবা, সমস্যা হওয়ার কথা না। পরবর্তী ম্যাথ দেখি আমরা। আচ্ছা পরবর্তী টাইপে চলে এসেছে, এটা মনে হয় আমাদের লাস্ট টাইপ অথবা আরেকটা টাইপ থাকতে পারে। আচ্ছা, নির্ণায়ক সম্বলিত অভেদ প্রমাণ, বিস্তার না করে প্রমাণ, নির্ণায়ক বিশিষ্ট সমীকরণ সমাধান, খুব ইজি একটা টপিক, আশা করি আমরা তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারবো। তাহলে শুরু করি, ঠিক আছে। দেখো, এই নির্ণায়কের মান জানতে চাইছে। আচ্ছা, এই নির্ণায়কের মান আমরা কিভাবে করব, আমরা চেষ্টা করি না বিস্তার করি। দেখো, একটা রো এর মান সব সমান আছে, আরেকটা যদি সমান বানাইতে পারি তাহলে আমরা বলতে পারবো যে ঠিক আছে, হ্যাঁ এই দুটার মান আমরা চেঞ্জ করতে পারতেছি। আচ্ছা দেখো, এইটার সাথে এটা যদি যোগ করি কি হবে, পি প্লাস কিউ প্লাস আর, এটার সাথে যোগ করলে পি প্লাস কিউ প্লাস আর, এটার সাথে এটা যোগ করলে পি প্লাস কিউ প্লাস আর। অর্থাৎ কলাম ওয়ানের সাথে যদি কলাম 3 যোগ করি, যোগ করে এখানে লিখি, তাহলে এখানে পি প্লাস কিউ প্লাস আর, পি প্লাস কিউ প্লাস আর, পি প্লাস কিউ প্লাস আর পাবো না? দেখো, একটা রো একটা কলাম দুটা কলাম যদি সমান হয়ে যায় তার মানে আমাদের মানটা কত আসবে, মানটা আসবে 0, বুঝতে পারছো? জাস্ট করতেছি কি, আমরা প্রথম কলামের সাথে থার্ড কলামটা যোগ করছি, যোগ করার ফলে আমাদের দেখতেছি প্রথম কলাম আর সেকেন্ড কলাম, দেখো এখানে কি আসবে, আমি একটু লিখে দেখাই, এখানে আসবে পি প্লাস কিউ প্লাস আর, এখানেও সেম জিনিস আসবে, এখানেও সেম জিনিস আসবে, এখানে 2 আসবে, 2 আসবে, 2 আসবে, এখানে তোমার কিউ প্লাস আর, আর প্লাস পি, আর পি প্লাস কিউ, যায় আসে না এই পার্টটা। দেখো এই পার্টটা আসতেছে না, এখান থেকে যদি পি প্লাস কিউ প্লাস আর কমন নেই, বাইরে নিয়ে আসি, এখানে 1 1 1, এখানে কি 2 2 2, আর একটু 2 কমন নিলাম, ধরো 1 1 1, তার মানে কি বিয়োগ করলে 0 0 0, তাহলে আমাদের কি ফুল ম্যাট্রিক্সে 0 হয়ে যাচ্ছে, তাহলে আমাদের মানটা কত আসবে, মানটা 0 আসবে, বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। পরবর্তী ম্যাথ দেখি আমরা, তাহলে এটা আরেকটু বুঝতে সুবিধা হবে। নিচের কোন নির্ণায়কের মান 0? আচ্ছা, আমি তোমাদেরকে একটা শর্টকাট বলছিলাম, মনে আছে, যে কোনো নির্ণায়ক বা কোনো ম্যাট্রিক্সের যদি দুইটা সারি বা দুইটা কলামের মান সমান হয়, দুটো সারি বা দুটো কলামের ভুক্তির মান সমান হয়, তাহলে আমাদের ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 বলতে পারবো। দেখো এখানে কিন্তু কোনো একটা মিল নাই, এখানে 1 0 0 0 1 1, আচ্ছা এটা মিল নাই, এটা আমাদের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্সের নির্ণায়কের মান আসলে 1 হয়, ঠিক আছে, 0 না 1 হয়, তাহলে এটা হবে না। এটা আমরা আমরা আগে এক্সপ্যান্ড করবো না, আমরা আগে দেখি, ঘুরে আসি। দেখো এখানে দেখো 4 2 1 আছে, 2 দিয়ে যদি গুণ করি 8 4 2 হয় না, 4 into 2 8, 2 into 2 4, 1 into 2 2। আচ্ছা তার মানে এখান থেকে যদি 2 কমন নেই আমরা 4 2 1 4 2 1 পাবো, তাই না? যদি 4 2 1 করে পাই তার মানে কি এই কলাম আর এই কলামটা সমান। যদি দুইটা কলামের মান সমান আসে তাহলে আমরা কি বলতেছিলাম, যে ম্যাট্রিক্সটার মান কত, 0 হয়, নির্ণায়কের মান 0, তার মানে উত্তর কোনটা, সি। বুঝতে পারছো? এইভাবে কিন্তু আমরা একটু শর্টকাট ইউজ করবো, একটু মাথা খাটে অ্যান্সার করবো, কারণ হচ্ছে 25টা এমসিকিউ 25 মিনিটে দেওয়া খুবই টাফ, 25টা এমসিকিউ 25 মিনিটে সলভ করা খুবই টাফ। এই ধরনের এমসিকিউ যদি আমরা একটু কম সময় নিয়ে সলভ করতে পারি, দেখবো যে বাকিগুলোতে সময় বেশি দিতে পারতেছি। আচ্ছা টাইপ 7, এটা সম্ভবত লাস্ট টাইপ, সমীকরণ জোট সমাধান, নির্ণায়কের মানের বিশেষ সূত্র, যেটা আসলে ক্রেমার্স রুল নামে পরিচিত, ঠিক আছে, আমরা একটু দেখি আগাই। আচ্ছা, এ একটি 2 into 2 ক্রমে, আচ্ছা এটা আমার একটু বোঝাই দিতে হবে তোমাদেরকে। ধরো একটা ম্যাট্রিক্স আছে আমাদের 2 1 1 2, একটা ম্যাট্রিক্স আছে, আচ্ছা ম্যাট্রিক্স না, একটা নির্ণায়ক আছে, এটা একটা মান আসবে, এটা একটা সামথিং মান আসছে, কত আসছে, 4 1 3 আসবে, ঠিক আছে। আচ্ছা মান নিয়ে আমরা খুব বেশি মাথা খাওয়াবো না, আমরা ভাবলাম যে একটা মান আছে। আচ্ছা, এই ম্যাট্রিক্সের সাথে যদি আমি 3 গুণ করি, কোন একটা ম্যাট্রিক্সের সাথে 3 গুণ করা বলতে কি প্রত্যেকটা ভুক্তির সাথে 3 গুণ করা, এই জিনিসটা বুঝতে হবে। ম্যাট্রিক্সের সাথে কোনো কিছু গুণ করা বলতে ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ করা, আর নির্ণায়কের সাথে গুণ করা বলতে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের সাথে গুণ করা, এটা মাথায় রাখবা। কোনো একটা ম্যাট্রিক্সের সাথে যদি আমি কোনো একটা স্কেলার সংখ্যা গুণ করি তাহলে এটা প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হবে, আর যদি কোনো একটা নির্ণায়কের সাথে গুণ করি তাহলে কোনো একটা সারি অথবা কোনো একটা কলাম, একটা স্পেশাল সারি বা স্পেশাল কলামের সাথে গুণ হবে, এটা মাথায় রাখবা। আচ্ছা, তো দেখো আমি যখন 3a করতেছি মানে কি এই ম্যাট্রিক্সের সাথে 3 গুণ করছি, তাহলে আমার নির্ণায়কটা কেমন হয়ে যাবে, এখানে 3 গুণ হবে সবগুলোর সাথে, 6 3, তারপর এখানে আসবে 3, এখানে আসবে তত 6, এরকম আসবে না? তো দেখো তো এখান থেকে যদি আমি এই রো থেকে এই সারি থেকে 3 কমন নেই, এই সারি থেকে 3 কমন নেই, বাইরে কত আসবে, 3 স্কোয়ার আসবে না? এসে এখানে 2 1 1 2 হবে, অর্থাৎ আগের মানটা চলে আসতেছে। তার মানে যদি আমি 3 গুণ করি ফুল ম্যাট্রিক্সের সাথে, নির্ণায়কের সাথে, আমি এই যে আগের মানটার সাথে 3 স্কোয়ার পাচ্ছি, 9 এক্সট্রা পাচ্ছি, 9 গুণ পাচ্ছি, বুঝতে পারছো? অর্থাৎ এই যে মডুলাস এ আর 3 মডুলাস এর ডিফারেন্সটা হচ্ছে
3 স্কোয়ার পরিমাণ। আচ্ছা, এখন 3 স্কোয়ার কখন? 3 স্কোয়ার পরিমাণ তখন হবে যদি এই যে ম্যাট্রিক্সটা 2 ইন্টু 2 ক্রমের হয়। যদি 3 ইন্টু 3 ক্রমের হইতো তাহলে কিন্তু দেখো এখান থেকে একটা একবার এলাম, এখান থেকে একবার পাইতাম, আরো একবার পাইতাম। সো আমাদের এখানে 3 কিউব হয়ে যাইতো। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা। এটা প্রবাবলি এইচএসসির বই তোমার একটু কম আছে, বাট তাও জানতে হবে এই জিনিসটা। আচ্ছা, তার মানে আমরা যত দিয়ে গুণ করতেছি, এই যত দিয়ে গুণ করতেছি এইটার পাওয়ার এন। এনটা হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম। ম্যাট্রিক্স ক্রম 2 হলে 2, 3 হলে 3, 4 হলে 4, এই পরিমাণ মানটা গুণ হয়ে যায়। অর্থাৎ মডুলাস এ এর মান যদি 5 হয়, মডুলাস 3 এর মান হবে কত? 3 স্কোয়ার গুণ 9 গুণ। তাহলে 5 ইন্টু 9 কত হয়? 45। অ্যান্সার হবে 45। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এই ধরনের আমরা আরো দুইটা ম্যাথ এক্সাম্পল দেখি, পরবর্তী ম্যাথ দেখি। দেখো একটু 3 ইন্টু 3 মনে রাখবে, এখানে কি এন এর মান কত? এন ইকুয়াল টু 3। আচ্ছা, এবং মডুলাস এ ইকুয়াল টু 1 হলে 3a ইনভার্স বলা হয়েছে। দেখো মডুলাস 3a ইনভার্স বলতে আসলে বোঝায় 1/3 এ 1/3 এ মডুলাস, এই জিনিসটা আসলে বোঝাচ্ছে আমাদের। ঠিক আছে, তার মানে 1 ম্যাট্রিক্স এটা 1/3 গুণ করতেছে, ব্যাপারটা এরকম। তার মানে আমাদের যে মডুলাস এর সাথে গুণ হবে কত মান? 1/3 এর পাওয়ার হবে 3। কেন? এন এর মান 3, এই কারণে। ঠিক আছে, 1/3 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 3 কত হয়? 27। তার মানে এই মানটা হবে মডুলাস এ ইন্টু 1/27। ঠিক আছে, 1/27। মডুলাস এর মান কত ছিল? 1 ছিল, তাহলে 1/27 হচ্ছে আমাদের উত্তর। উত্তর কোনটা? এ নাম্বার 1/27। আশা করি ক্লিয়ার, বুঝতে পারছো? ঠিক আছে, খুব একটা কঠিন কিছু না, শুধুমাত্র একটু আমাদের বুঝতে পারতে হবে যে কোথায় আমাদের চেঞ্জটা আসতেছে। চেঞ্জ আসতেছে কোথায়? চেঞ্জ হচ্ছে মাস ভিতরে যেটা গুণ, গুণ যদি নর্মাল গুণ আকারে থাকে তাহলে নর্মাল গুণই হবে, যদি ইনভার্স আকারে থাকে উল্টায় যাবে এইটা। আর এখানে যে যত ক্রমে ম্যাট্রিক্স এটা হচ্ছে এন আকারে পাওয়ার আকারে বসে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। লাস্টে একটা ম্যাথ দেখি আমরা। 2 ইন্টু 2 ক্রমের ম্যাট্রিক্স, 2 ইন্টু 2 ক্রমের ম্যাট্রিক্সে বলা হয়েছে কি? মডুলাস বি ইকুয়াল টু 5, 3 মডুলাস বি এর মান বের করতে বলছে। 3b মডুলাস। আচ্ছা, তার মানে কত? 2 ইন্টু 2 ক্রম, তাহলে 3 এর সাথে 2 গুণ হবে আর 2 পাওয়ার আসবে। 3 স্কয়ার ইন্টু মডুলাস বি, এই তো এটাই, তাই না? 3 স্কয়ার তো 9, তাহলে 9 ইন্টু 5 কত হবে মান? 9 ইন্টু 5 45। অ্যান্সার হচ্ছে ডি। দেখো এই ম্যাথগুলো কিন্তু আসে না এমন নয়। দেখো দিনাজপুর বোর্ড 21 সালে আসছে, তার আগে আমরা বরিশাল বোর্ড 23 সালে দেখলাম, তার আগে আমরা সিলেট বোর্ড 23 সালে দেখলাম। এই ম্যাথগুলো কিন্তু মোটামুটি আসে। ঠিক আছে, আমরা শর্টকাটটা শিখে রাখি, আশা করি পারবো। আচ্ছা, তো আমাদের এমসিকিউ পার্টটা এই পর্যন্তই ছিল। এরপরে আমরা সিকিউ পার্ট নিয়ে কথা বলবো আর অন্য চ্যাপ্টারগুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আশা করি তোমরা হচ্ছে ম্যাথের সবগুলো এই চ্যাপ্টারে যত ধরনের এমসিকিউ সম্ভব দেখাই দিছি, আর সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, আল্লাহ হাফেজ।